দেখ, সার্চিং আগের দিন বলেছিলাম, ঠিক আছে? স্যার একবার একটু বলি, আগের দিন বুঝতে পারছি। সার্চিং কি ছিল? এই ছিল একটা অ্যারে আমাদের, তাই তো? এবার অ্যারের মধ্যে এলিমেন্ট ছিল, ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8 10 অব্দি এলিমেন্ট ছিল, তাই তো? এবার এর মধ্যে আমরা দুভাবে সার্চিং করেছিলাম। কিভাবে? ওয়ান থিং ইজ লিনিয়ার সার্চ and there will be another one is আরেকটা কি ছিল রে? বাইনারি। সার্চ করেছিলাম আরেকটা তোদেরকে, লিনিয়ারটাতে করেছিলাম, বাইনারি সার্চ করেছিলাম, বাইনারিটাই করিয়েছিলাম। একটা হচ্ছে বাইনারি সার্চ। না দাদা, বাইনারিটা আপনি বলবেন বলে আমি সেরকমভাবে সেদিন আমি ভালো বুঝতে পারলাম না, সেজন্য পরে বলবেন বললেন হুম। ভালোভাবে। আচ্ছা, লিনিয়ার ওটা সার্চ ভালোভাবে। কি ছিল? লিনিয়ার সার্চ তো বুঝতে পারলি, ফর এক্সাম্পল আমাকে ধরে নে এর মধ্যে আহ 7 কে খুঁজতে হবে, ঠিক আছে? আমি এই অ্যারের মধ্যে 7 কে কি করে খুঁজতে পারি? আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? সে ভেরিয়েবলের মধ্যে আমি 7টাকে নিয়ে নিলাম। এবার এই যে ভেরিয়েবলটা আছে, ফর এক্সাম্পল এ, ঠিক আছে? এ এর সাথে আমি প্রত্যেকবার কম্পেয়ার করতে পারি যে এ ইকুয়াল টু যে আমার অ্যারেটা আছে, ধরুন এ আর আর এর ইন্ডেক্স 1 এর সমান কিনা, তাই না? এরকম করে করে এবার 1 আই দিয়ে দিলাম, তাহলে এবার আমি প্রথমে এখানে কম্পেয়ার করবো, তারপর এখানে কম্পেয়ার করবো, এখানে কম্পেয়ার করবো, এখানে কম্পেয়ার করবো, পরপর পরপর কম্পেয়ার করে যখন আমি ধরেন এখানে পেয়ে গেলাম, তখন আমি বুঝে গেলাম যে এই ইন্ডেক্সে আমার অ্যারেটা, মানে এখানে এই জিনিসটা আছে, তাই তো? হুম। This is the way how we can search thing. স্টার্টিং থেকে স্টার্ট করে প্রত্যেকটা এলিমেন্টে পরপর পরপর চেক করতে করতে যাবো। আরেকটা উপায় কি, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ধরে নে আমাদের কাছে একটা ডিকশনারি আছে, হ্যাঁ? আমাদের কাছে একটা ডিকশনারি আছে। এবার ডিকশনারির মধ্যে তোকে একটা ওয়ার্ড, ডিকশনারির মধ্যে তোকে একটা ওয়ার্ড সার্চ করতে হবে, ফর এক্সাম্পল ডগ, ঠিক আছে? তুই ডগটাকে কি করে সার্চ করবি ডিকশনারিতে? ডিকশনারিতে আমাদের ডিকশনারিতে দেখেছিস একদিন সবাই, তাই না? ডিকশনারিতে কিরকম থাকে আমাদের? প্রথমে এ দিয়ে যতগুলো ওয়ার্ড থাকে সেগুলো থাকে, তাই তো? আবার এর হুম। এ নাম, এর বি, এরকম করে থাকে, তাই না? ডিকশনারিতে ওয়ার্ড হ্যাঁ। গুলো বি দিয়ে, সি দিয়ে যতগুলো ওয়ার্ড আছে, ডি দিয়ে যতগুলো ওয়ার্ড আছে, ই দিয়ে যতগুলো ওয়ার্ড আছে, এফ দিয়ে যতগুলো ওয়ার্ড আছে, জি দিয়ে যতগুলো ওয়ার্ড আছে, এইচ দিয়ে যতগুলো ওয়ার্ড আছে। ফর এক্সাম্পল আমাদের ডিকশনারিতে এইচ অব্দি ওয়ার্ড রয়েছে, ঠিক আছে? এবার ডিকশনারিতে তুই কি করিস? র্যান্ডামলি কোন একটা মাঝ বরাবর কোন একটা জায়গা খুলে নিয়ে দেখিস যে ওইখানে কোন অক্ষরের এসে লেখাগুলো চলছে, তাই তো? ধরে নে তুই খুললি যেখানে, সেখানে রয়েছে তো ই, ই চলছে, ঠিক আছে? ই তে চলছে তোর, র্যান্ডামলি তুই খুললি, ঠিক আছে? আচ্ছা, এবার ই এর নিশ্চয়ই কোনো একটা জায়গায় খুলবে বা কোনো কিছু করবে। আচ্ছা, তুই যখন দেখবি ই ই চলছে, তখন তুই কি বুঝতে পারবি যে আচ্ছা ই চলছে, তাহলে আমাকে কি করতে হবে? এদিকেরটা খুঁজতে হবে, তাই না? এদিকে খুঁজতে হবে না আমাকে, তাহলে আমাকে ই এর আগে খুঁজতে হবে নিশ্চয়ই ওয়ার্ডটাকে। আচ্ছা, গুড। আচ্ছা, ই এর আগে যদি ডি হয় তাহলে গুড। এবার যদি ভাব, যদি অনেকগুলো ওয়ার্ড থাকে, ধরে ই এর আগে ডি নেই, মানে ধরে নে তার উপরে কি করতে পারি, ই, মানে আচ্ছা ছাড়, ধরে নে ই এর আগে ডি আছে, ঠিক আছে? তুই জানলি ই আছে, ই এর আগে ডি আছে, তো তুই এখানে চলে আসলি, ঠিক আছে? সো তুই ওয়ার্ডটাকে পেয়ে গেলি। সিমিলারলি ধরে নে আমাদের আহ তোকে আমি অনেকগুলো কার্ড দিয়েছি, পরগুলো সবগুলো সর্টেড আছে। সর্টেড কাকে বলে? সর্টেড কাকে বলে? সর্টেড পরপর সাজানো। মিন্স সবগুলো পর পর থাকবে, ঠিক আছে? এরকম ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম এরকম করে সর্টেড থাকবে, ঠিক আছে? সো অন অ্যান্ড সো ফোর্থ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার একটা জিনিস দেখ, আমাদের ডিকশনারি এক্সাম্পলটা থেকে দেখ আর এই এক্সাম্পলটা থেকে দেখ, একটা জিনিস দেখ, আমরা খুঁজছিলামটা কি করে? আমাদের হাউ উই আর ফাইন্ডিং, আমাদের মিডল খুঁজছিলাম, তাই না? আমরা ডিকশনারির মাঝ বরাবর যাচ্ছিলাম, ডিকশনারির মাঝ বরাবর যাচ্ছিলাম। ফর এক্সাম্পল এখানে যদি আমরা 7 খুঁজি, তো ডিকশনারির মাঝ বরাবর যদি ধরে নাও 10টা যদি ওয়ার্ড থাকে, তো তাহলে আমরা এর মাঝ বরাবর যাচ্ছিলাম। এর মাঝ বরাবর কত? 5, তাই তো? 5 এসে আমরা কি করতে পারি, যে চেক করতে পারি, আচ্ছা তো 5 মধ্যে কি আমাদের এলিমেন্টটা স্টোর আছে, তাই না? অপশন কি কি হতে পারে তার মধ্যে? একটা হচ্ছে হ্যাঁ 5 মধ্যে এলিমেন্টটা স্টোর আছে,
আরেকটা হতে পারে না 5টা ছোট তাহলে এলিমেন্টটা বড়র দিকে স্টোর আছে, আরেকটা হতে পারে কি না 5টা বড় তাহলে এলিমেন্টটা এই দিকে স্টোর আছে, তাই না? এই তিনটা আমাদের কাছে পসিবিলিটি থাকে। তো আমরা যদি ধরে নে 7 খুঁজছি, তা আমরা যদি 7 খুঁজি, এবার আচ্ছা দেখ, তুই বলি দাদা তুমি মিডিলে কেন আসলে, র্যান্ডামলি যে কোনো জায়গায় আমরা যেতে পারি, ধরে নে আমি 3-এ আসলাম র্যান্ডামলি, মিডল বের করাটা সুবিধা, তুই যেতে পারিস র্যান্ডামলি যে কোনো জায়গা থেকে, কোনো জায়গা থেকে তুই স্টার্ট করতে পারিস। অলসো ইন আওয়ার বাইনারি সার্চ আমরা সবসময় মিডলে আসি, কোনো একটা জিনিসের মিডলে এসে কোনো জিনিসটাকে সার্চ করি, ঠিক আছে? ফর এক্সাম্পল দেখ, এখান থেকে আমাদের স্টার্টিং এটা হচ্ছিল, এন্ডিং এটা হচ্ছিল, ঠিক আছে? তো আমাদের মিডল মোটামুটি 5 এর মধ্যে এসেছিল, ঠিক আছে? 10 এর মিডলে 5 এসেছিল। আচ্ছা, এবার দেখ তো, যদি আমি জানি যে এই জিনিসটা যে আমার যে নাম্বারটা আছে সেটা এই পাশে আছে, তখন আমার কি এই সাইড গুলোকে দেখার দরকার পড়বে? এই ইকুয়াল টু, এগুলো তো আমার জন্য ইউজলেস, তো আমি এগুলোকে ইজিলি কেটে দিতে পারি যে আমার এগুলো দরকার নেই আমার। 5 এর আগে যেগুলো। হ্যাঁ 5 এর আগে, কারণ কি আমার আমার ওয়ার্ডটা তো 5 এর আগে নেই না। হুম। যদি আমি ওয়ার্ডটা যদি ইফ আই এম ফাইন্ডিং 7, সো আমি জানি ইফ 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 7 ইজ, ঠিক আছে, গ্রেটার দ্যান 5, তাহলে তো আমি বলতেই পারি 5 এর আগে তো কোনোদিন থাকবে না, তাই না? তাই না, যে ওয়ার্ডটাকে খুঁজছি। আচ্ছা, তাহলে যদি হয়, এবার বলতো এটার মিডল কোনটা? আমি কোনটা র্যান্ডামলি 5 আর 7 এর মাঝখানে? 7 আর 8 এর মাঝখানে একটা মিডল হওয়া উচিত। আচ্ছা, আমরা তো ধরে নিলাম, ধরে না 8টা আমি মিডল ধরে নিলাম, ঠিক আছে? 8টা আমি মিডল ধরে নিচ্ছি ফর এক্সাম্পল। আচ্ছা, আফরোজ এটার মিডল, এটাকে কি করে কাউন্ট করলি? কোনটা? এটার মিডল কি করে কাউন্ট করলি? চোখ দিয়ে দেখে বললি নাকি এদিকে দুটো আছে এদিকে দুটো আছে, তো সেই হিসেবে আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ধরে নিচ্ছি এটা মিডল, তাহলে এবার এই ক্ষেত্রে আমার এইরকম 3টে কেস হতে পারে, তাই না? যে আইদার মিডলে আছে, মিডলে কি আছে না মিডলে নেই, আইদার 8টা যেটা আছে সেটা বড় 7 এর থেকে, যদি 8টা বড় হয় 7 এর থেকে তাহলে কি আছে এই পাশে আছে, তাই তো? ইউ হ্যাভ আওয়ার এলিমেন্ট অন দিস সাইড। আচ্ছা, যদি তাই হয় তাহলে পরে আমাদের এইটুকুনি আর দেখার দরকার নেই, ইউ ক্যান কাট ইট আউট, তাই না? চেক করছি প্রত্যেকবার, বুঝতে পারছিস তো? এবার এই 8 আর এটা, এই দুটোর মিডলে আমরা যেতে পারি, গিয়ে খুঁজতে পারি। আচ্ছা, এইটুকুর মিডল কি হবে আমাদের? 6 বা 7 এর 6 ধরে নে বা 6 7। হবে, তাহলে 6 একটা হবে। যদি 6 হয় তাহলে পরে এবার আমাদের আবার এখানে কেস আসবে, সেই ওয়াজলি আমরা বুঝতে পারবো যে আমাদের 7টা তাহলে এই পাশে আছে, তাই না? যখন এই পাশে থাকবে তো আমরা এটাই কেটে পেতে পারি সেফলি, তাই না? এবার এর মিডল কোনটা হচ্ছে? 7ই হচ্ছে, সো উই ফাউন্ড আউট 7। আমাদের ইন্ডেক্সটা কত রয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। কি করে হচ্ছে এবার জিনিসটা একটু ভালো করে অবজার্ভ কর, কি করে জিনিসটা হচ্ছে। 0 1 3 4 5 6 7 9, এটা যে বললাম এটা বুঝতে কারো অসুবিধা? কি হলো, কি করে বুঝলাম? আমি মিডিলে গেলাম, মিডিলে গিয়ে দেখলাম এলিমেন্টটা এই পাশে আছে না এই পাশে আছে, যদি এলিমেন্টটা এই পাশে থাকে তাহলে আমি এই পাশটাকে ক্যান্সেল করে দিলাম। অসুবিধা কোনো? না। রতনদীপ? না দাদা। আচ্ছা, না। যদি কোনো অসুবিধা না থাকে, এবার দেখ এখানে আমার কটা এলিমেন্ট আছে? 10টা। 10টা এলিমেন্ট আছে। আচ্ছা, তো এবার আমাকে একটা এলিমেন্ট বল যেটা আমি খুঁজবো। Two. ফর এক্সাম্পল আমি 2 খুঁজবো। আমি কি করতে পারি, এই যে এলিমেন্টটা আছে এটার মিডল খুঁজতে পারি। এর মিডল কি হবে? 9 প্লাস 0/2, তাই তো? এটা সেই মিডল এলিমেন্টটা হবে। Yes. ইফ দ্যাটস সো, 4 আমার মিডল এলিমেন্টটা কত হচ্ছে? 4 4 4 বা 5। 4 বা 5? 4 আচ্ছা, 9 2 কত হয়? 4.5 হয়, 4 হবে। 4.5 হয়। আমি তোদেরকে জিজ্ঞেস করছি, মডিউলও দিয়ে জিজ্ঞেস করিনি, অপারেটর। এটা আমি তো এজন্য 4ই তো বললাম। গুড, হুম। 4। আচ্ছা, এই যে ওখানে ও বলছিল যে 4.5, ওই জন্য বললাম। আচ্ছা, আমি 4 এ এসে ল্যান্ড করলাম। 4 এ এসে যদি ল্যান্ড করি তাহলে আমার কাছে কি কি কন্ডিশন আছে? আইদার ইকুয়াল টু 4 হবে, আইদার গ্রেটার দ্যান হবে, আর আইদার লেস দ্যান হবে। Less than আসবে। লেস দ্যান হচ্ছে, তাহলে 2টা আমার লেস দ্যান বলতে আমার কোনটুকুর মধ্যে কাজ আছে এখন? এইটা আর এই হাফটা, তাই তো? হ্যাঁ।
আচ্ছা, এইটা আর এই হাফটার মধ্যে আমার কাজ আছে, তাহলে আমি সেফলি অ্যাজিউম করতে পারি যে এইটুকু আমার কোনো দরকার নেই, আমি কেটে দেবো এইটুকু, তাই তো? সেকেন্ড টাইমে বলতে তো এটার মিড কোনটা? এটার মিড 2 প্লাস 2 4 বাই বাই 2 2 ইকুয়াল টু ইকুয়ালস টু 2। 2। 2 তাহলে আমি 2 তে আসলাম, 2 তে এসে আই এম এবল টু ফাইন্ড মাই অ্যান্সার, তাই তো? ইয়েস। আচ্ছা, এখানে যদি তুই একটা জিনিস দেখিস, আমার 0+9 একটা ছোট্ট জিনিস যদি অবজার্ভ করিস, ইফ ইউ গাইস, দেখতে পারবি যে এন্ডিং যেটা ছিল না, আমার মিডিয়াম বার করা যে এন্ডিং যেটা ছিল, দ্যাটস চেঞ্জিং। এখানে 9 হলো, এখানে 4 হলো, তাই না? বাট মিডিয়াম বের করা স্টার্টিং এর ভ্যালুটা সেম থাকলো। কি বলতে চাইলাম, কি বলতে চাইলাম বুঝতে পারলি? যখন আমি হ্যাঁ, হ্যাঁ। এইটার মিডল বার করছি তখন আমার স্টার্টিং তো 0 থেকে হচ্ছে, বাট আমার এন্ড কোথায় হচ্ছে? 9 এ হচ্ছে। বাট যখন আমি এটার মিডল বার করতে পারছি তখন আমি কি করলাম? এন্ড এলিমেন্টটাকে আই জাস্ট শিফটেড দ্যাট, তাই না? আমি এখান থেকে এখানে শিফট করে নিলাম। বুঝতে পারলি কি করলাম? হ্যাঁ মানে আমাদের মানে কি বলবো, মানে এই middle অ্যারের থেকে সাইজটা যদি- ছোট হয়ে, অ্যারের সাইজটা ছোট হয়ে গেল স্টার্টিং থেকে হ্যাঁ ending। রেস্ট আসছে, হ্যাঁ বুঝতে পেরেছিস তো? ওকে, আচ্ছা, যদি তাই হয় এবার ধরে নে আমি আরেকটা এলিমেন্ট খুঁজবো, ফর এক্সাম্পল যেরকম আমরা 7 খুঁজছিলাম, এবার 7টাকে আমরা এরকম ক্যালকুলেশন করে খুঁজবো। 7টাকে যদি আমি ক্যালকুলেশন করে খুঁজি, 7টাকে কি করে ক্যালকুলেশন করে খুঁজবো আমি? এটা লিখে নিই, 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে। if I am to find out 7, আমাকে কি বার করতে হবে? I need to find out the mid, তাই না? mid কি হয়? mid হয় starting plus That's ending ending by এন্ডিং 2, বাই 2 তাই তো? আচ্ছা, যদি আমাকে 7 ফাইন্ড করতে হবে, আমাকে মিড ফাইন্ড করতে হবে। মিড এর ফার্স্টে কি হবে? স্টার্টিং কত আমার? 0 0 হ্যাঁ, প্লাস 0 9 বাই 2 প্লাস এন্ড 9 হচ্ছে by 9/2, by 2 4। 4 আচ্ছা, এখানে আমার দেখ এবার একটা জিনিস, স্টার্ট এন্ড মিড, এটা ইম্পর্টেন্ট, এটা বোঝার জন্য আমি করছি, ঠিক আছে? স্টার্ট আমার কত হতো? 0 তে, এন্ড আমার কত? 9, মিড আমার কত হলো? 4, তাই তো? আচ্ছা, আমি চেক করলাম যে 4 এ আছে কিনা, দেখলাম নেই। No. আচ্ছা, 4 এ নেই। 4 এ যখন নেই তাহলে এবার বল কোথায় আছে? 4 এর থেকে 4 এর দূরে? পরে গ্রেটার দেন আছে 4 এর গ্রেটার দেন আছে, তাহলে আমি সেফলি এই পোর্শনটুকু কেটে দিতে পারি, দরকার নেই আমার এই পোর্শনটুকু। আচ্ছা, হ্যাঁ। যদি এই পোর্শনটা কেটে দিতে পারি, এবার মিড বের করার ফর্মুলাটা কি হবে বলতো? মানে 4 প্লাস 9 বাই 2 9/2। যদি সেটা হয় তাহলে আমার এখানে কি চেঞ্জ হলো? স্টার্টিংটা না এন্ডিংটা? এখানে Starting টা। স্টার্টিং এন্ডিং স্টার্টিংটা, হ্যাঁ এন্ডিং কে বললি রে? 4 প্লাস স্টার্টিংটা চেঞ্জ 9/2, তাই না? এটা রেজাল্ট কত হবে? এইটার রেজাল্ট আসবে 13/2 মানে 7, প্রায় 13/2 6 6 আসবে, হবে, অ্যাকচুয়ালি 7 হবে না, অ্যাকচুয়ালি 6 হবে, তাই না? হ্যাঁ 6 হবে। বাই 2 বলে 6 হচ্ছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, যদি এটা 6 হয় তাহলে আমরা 6 এ আসলাম। এবার দেখতো 6 এ এসে কি হবে? এবার আমরা আবার চেক করবো যে 6 এর থেকে 7টা বড় কি ছোট, তাই না? দেখলাম 6 এর বড়। থেকে বড়, তাহলে আমি বড়। সেফলি এবার এই পোর্শনটাও কেটে দিতে পারি। আচ্ছা, কেটে দিলাম। হ্যাঁ। যদি এই পোর্শনটাও কেটে দিই তাহলে পরে 6 এর থেকে 7 বড় আছে। এবার আমার কি চেঞ্জ হবে? স্টার্টিং না এন্ডিং? স্টার্টিং Starting। কেন এন্ডিং? 6 plus 9/2 হবে রিজওয়ান, মিড, এইটুকুর মিডল বার করবো, বলতো কি হবে রিজওয়ান? আমি তো বলছি 6 plus 9/2। তুই এন্ডিং যাচ্ছিস কেন তাহলে? আমি এন্ডিং বলিনি, একবার ওইটা ভুল করে বলে ফেলেছিলাম একবার। আচ্ছা, 6 প্লাস 9/2 মানে এখানে 6 স্টার্টিং 9 এন্ডিং, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা বাই 2 করলে কত হবে? 7 15 বাই 2 মানে 7। আমি 7 এ আসলাম, উই গট মাই আওয়ার অ্যান্সার। আচ্ছা, যদি তাই হয় এবার একটু দেখ, একটা জিনিস অবজার্ভ কর। আমি যদি এখানেও আমাদের স্টার্টিং আর এন্ডিং এর টেবিল বানাতে চাইতাম, কিন্তু আমি এখানে বানাইনি। এখানে দেখতো, যদি দেখিস আমার যে অ্যারেটা ছিল 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? যখন আমি এই দিকটা কাটছিলাম তখন আমার দেখতো স্টার্টিং এর ভ্যালু যেটা ছিল সেটা চেঞ্জ হচ্ছে, এন্ডিংটা দেখ সেম আছে, তাই না? এখানে দিয়েছি 0 4 6, বাট যখন আমি এই দিকে আসছি তখন আমার এন্ডিং এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে 9 and 4। বুঝতে পারছিস হ্যাঁ কি বলতে যাচ্ছি আমি? সেই হিসেবে আমি এন্ডিংটাকে চুজ করছি, তাই তো আমার? আচ্ছা,
আচ্ছা, এইভাবে আমি কি করে বের করলাম সেটা তো বুঝতে অসুবিধা নেই, আই থিঙ্ক, তাই না? না। আচ্ছা, এবার আমি বলতে যাচ্ছি, দেখ কি করতে চাচ্ছি। এটুকুনি যদি বুঝে যেয়ে থাকিস তাহলে এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, দেখ, হোয়াট ইজ আওয়ার বাইনারি সার্চ? বাইনারি সার্চে আমরা একটা অ্যারে নিই, ডাজ ইট ম্যাটার হোয়াট ইজ দ্য অ্যারে? আমরা একটা ভেরিয়েবল নিই স্টার্ট, একটা ভেরিয়েবল নিই এন্ড, ঠিক আছে, আরেকটা ভেরিয়েবল নিই মেড, বুঝতে পারলি? আচ্ছা, হ্যাঁ অ্যারের মধ্যে বিভিন্ন ইন্ডেক্সেশন ভ্যালু গুলো থাকে, এন্ড এখানে আরেকটা প্রিরিকুইজিট থাকে অ্যারের কি, ইট হ্যাভ টু বি এ সর্টেড অ্যারে, ঠিক আছে? 0 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। আচ্ছা, আচ্ছা দাদা, হুম ডিসেন্ডিং অর্ডারে থেকে চালু হবে? হুম আচ্ছা আচ্ছা। it can be ascending, it can be descending, but it have to be a sorted array. কিন্তু ডিসেন্ডিং এর ক্ষেত্রে তোর রুলসটা একটু চেঞ্জ হয়ে যাবে, বুঝলি তো? কি করে চেঞ্জ হবে ও, ইমপ্লিমেন্টেশনের আচ্ছা, সময় দেখাবো কেন। যদি ডিসেন্ডিং সবগুলো উল্টো উল্টো হয়ে যাবে। ডিসেন্ডিং এর সময় থাকে তাহলে পরে এদিকে তো যাবি না, তাই না? তুই এদিকে যাওয়ার ক্ষেত্রেটা এদিকে হয়ে যাবে, মানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, যদি বুঝতে পারিস আমি কি বলতে উল্টো হয়ে যাবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, অ্যারেটা হ্যাঁ, উল্টে হ্যাঁ। দিয়েছিস। আচ্ছা, এবার আমরা কি করি এখানে, এটা হলো, আর আমাদের ফাইন্ডিং এর জন্য একটা ভ্যারিয়েবল থেকে n, ঠিক আছে? আমরা কি করি, n এর মধ্যে একটা ভ্যালু থাকে, ঠিক আছে? আমাদের ফর এক্সাম্পল ধরে নে n এর মধ্যে আমাদের যে কোনো একটা ভ্যালু থাকে, ধরে নে 3 থাকে, ঠিক আছে? আমরা এই অ্যারেটাকে প্রথমে স্টার্ট করি, স্টার্টিং এর একটা ভ্যালু যেটা থাকে, এন্ডিং এ যে ভ্যালুটা থাকে 10, সেটা বসিয়ে মিডলটা ক্যালকুলেট করি, ঠিক আছে? মিডল কত আসলো 5, আমরা 5 এ আসি, আমরা চেক করি if 5 is equal to n, তাই না? if 5 is equal to n, এটার তিনটা রেজাল্ট আছে। if 5 is 5, অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি 5 তো না, if med is equal to n, যদি med is equal to n হয় তাহলে আমি কি করতে পারি বলতো, আমি তাহলে সেখানে ইন্ডেক্সটা পেয়ে গেছি না, তাই না? আমি এখানে কাজ কি করছি, আমি ইন্ডেক্স ফাইন্ড করছিলাম কোথায়, যদি এখানেই হয় তাহলে আমি এলিমেন্টটা এখানেই পেয়ে গেছি না, বুঝতে পারছিস কি? কি বুঝলাম না কি বলতে যদি চাইলি। আমার 5 ইকুয়াল টু 5, আমি যদি 5 ই খুঁজছিলাম, যদি মিডলে পেয়ে যাই তাহলে কি হবে, আমি এলিমেন্টটা পেয়ে গেলাম না, এখানে হ্যাঁ, যদি হ্যাঁ, আমি 5 খুঁজতাম। তাহলে আমি কি করব, আমি এখানে বলতে পারি যে সি আউট এলিমেন্টের ইন্ডেক্সটা কত হবে, বলতে পারি এলিমেন্টের ইন্ডেক্সটা কত হবে, 6 হবে। মিড অফ, ও আচ্ছা, ওইটা মিড। ইফ n ইজ ইকুয়াল টু মিড, তাহলে দেখতে ইন্ডেক্সটা মিডল না, মিডল ইন্ডেক্সটা আসছে না, 0 1 2 3 4 5, মিডল তো আমার 5 ই ছিল, তাই না? হুম বুঝতে পারলি আমি কি বলতে যাচ্ছি? হুম হুম। বুঝতে পারলে বল, কিন্তু আমি আবার বলে দেবো। আচ্ছা, এটা একটা কেস হতে পারে। এলস ইফ, আরেকটা কেস কি হতে পারে, ইফ মাই মেড ইজ গ্রেটার দ্যান n। আচ্ছা, এবার ভাব, আমার মেড যদি গ্রেটার দ্যান n হয়, মানে মেড কি, ধরে নে ফর 5, ফর এক্সাম্পল 5, আর আমি খুঁজছি ফর এক্সাম্পল 3, তাই তো? ধরে নে আমি এখানে আই আমার মেড বেরিয়েছে 5, আই এম ফাইন্ডিং 3। আর যদি তাই হয় তাহলে বলতো আমি কোন দিকে খুঁজবো এবার, এদিকে না এদিকে? মানে 5 এর পেছন দিকে। লেফট সাইড। এই সাইডটাতে। আচ্ছা, এবারে যদি আমি এই সাইডটাতে খুঁজি, আমার তাহলে কিসের ভ্যালুটা চেঞ্জ হবে, স্টার্টিং এর ভ্যালু না এন্ডিং এর ভ্যালুটা? এন্ডিং এর। এন্ডিং এর ভ্যালুটা। আচ্ছা, এন্ডিং এর ভ্যালুটা কি হয়ে যাবে তাহলে? 5 হয়ে যাবে। 5 হয়ে যাবে। 5টা কি আমার মিড এলিমেন্ট, তাই তো? মিড। বুঝতে পারলি কি বলছি? হুম আচ্ছা, তাহলে মিড এলিমেন্ট হবে। তাহলে আমি এখানে কি করব, আমি জাস্ট এখানে কিছু প্রিন্ট তো আমি করব না, আমি এখানে কি করতে পারি, যে আমার যে এন্ডের ভ্যালুটা আছে, এন্ডের ভ্যালুটা আমি ইকুয়াল টু মিড এর ভ্যালু করে দিতে পারি, তাই না? হলো? এবার else if মিড গ্রেটার দেন mid is lower than n, লোয়ার it is lower than n, যদি mid n এর থেকে লোয়ার হয়। আচ্ছা, এবার বলতো mid যদি n এর থেকে লোয়ার হয়, ফর এক্সাম্পল আমি যদি তাহলে 7 খুঁজছি, তাই না? তাহলে পরে আমি খুঁজবো কোন দিকে, এই দিকে। এদিকে ওইদিকে। খুঁজলে আমার কিসের ভ্যালু চেঞ্জ হবে, স্টার্ট এর Starting. এন্ডের? স্টার্ট, স্টার্টের ভ্যালু চেঞ্জ হবে। স্টার্টের ভ্যালু কি হবে তাহলে? তখন সেখানে 5 আসবে।
স্টার্ট উইল বি ইকুয়াল টু মেড, তাই না? মিড। আমি এখানে কি বলতে পারি, স্টার্ট উইল বি ইকুয়াল টু মিড অফ মাই মিডল ইন্ডেক্স। আচ্ছা, এবার একটা জিনিস বলতো, এই যে এই জিনিসটা আছে, তাই না, এই জিনিসটা আমি কতক্ষণ অবধি করতে পারবো, মানে আমি করতে পারবো যতক্ষণ না ইকুয়াল টু এন হয়, যতক্ষণ অবধি না ইকুয়াল টু এন হয়। যতক্ষণ অবধি না ইকুয়াল টু এন। আচ্ছা, যতক্ষণ অবধি না ইকুয়াল টু এন হয়, এন্ড আরেকটা কর্নার কেস কন্ডিশন আছে, যতক্ষণ অবধি না স্টার ইজ গ্রেটার দ্যান এন্ড না আছে। তুই ভাবতে পারো যদি স্টার ডেটা এন্ডের থেকে বড় হয়ে যায় তখন তুই কি করে বলবি? নেগেটিভ অ্যারে হয়ে যাবে না? বুঝতে পারলি আমি কি বললাম? মানে স্টার্টের ভ্যালু যদি বড় বেশি হয়ে যায়। কখনো ধরে না স্টার্টের ভ্যালুটাই 6 হয়ে গেল আর এন্ডের ভ্যালুটা 5 হয়ে গেল, ঠিক আছে, তখন কি আচ্ছা। হবে? তোকে স্টপ করে যাবে, তাই না, ফাইন্ডিংটা। মানে ধরে নে এলিমেন্টটা নেই, তখন মানে এলিমেন্টটাই নেই। ধরে নে এলিমেন্টটাই নেই, হাওয়া হয়ে গেছে। তো যদি এলিমেন্টটা না হয় তাহলে তুই স্টপ কখন করবি বলতো? তুই অ্যারেটায় কনস্ট্যান্টলি এদিক থেকে আর এদিক থেকে ছোট করে আসতেছিস, স্টার্টের ভ্যালুটা আর এন্ডের ভ্যালুটা, স্টার্টের ভ্যালুটা এন্ডের ভ্যালুটা। যদি এলিমেন্টটা কখনো না থাকে তখন তোর কন্ডিশনটা কি গিয়ে দাঁড়াবে? স্টার্টটা কোনো এক সময় এমন হবে, কারণ কি দেখ, যদি এলিমেন্টটা না থাকে, আমি এদিক দিয়ে খুঁজছি, তাহলে আমি ধরে স্টার্টের ভ্যালুটা ইনক্রিজ করছি, তাই না? কোনো একটা সময় হবে যে গোটাটা খুঁজে যাবি কিন্তু পাবি না, কি হবে, একসময় স্টার্টের ভ্যালুটা এন্ডের ভ্যালু থেকে বেশি হয়ে যাওয়া উচিত কিনা, তাই না? কোনো এমন সময় যদি স্টার্টের ভ্যালুটা গট গ্রেটার দ্যান এন্ডের ভ্যালু, তখন আমাকে মানে স্টপ করে দিতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাকে একটুখানি আমরা এবার একটু কোড করে দেখি। কি কি করছিলাম আমরা, একটা ইন্টিজার অ্যারে নিচ্ছিলাম, ধরে নে ফর এক্সাম্পল অ্যারেতে আমাদের 10টা এলিমেন্ট আছে, ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে, 10। আচ্ছা, আমি একটা ইন্টিজার নিচ্ছিলাম মেড নামে, তাই না, একটা ইন্টিজার নিচ্ছিলাম আমি স্টার্ট নামে, ইন্টিজার নিচ্ছিলাম আমি এন্ড নামে, তাই না? আর কি করছিলাম, আমি একটা ইন্টিজার নিচ্ছিলাম এন নামে, যেন আমি ভ্যালুটা নিব। আচ্ছা, স্টার্ট কত হবে? স্টার্ট উইল বি ইকুয়াল টু 0, তাই না? স্টার্টিং তো আমার 0 থেকে হবে সবসময়, 0 থেকে হবে কি? 0 থেকে। স্টার্ট ইন্ডেক্সটা অবভিয়াসলি 0 থেকে হবে। আচ্ছা, আর এন্ড কখনে হবে? 10। এন্ড হবে হচ্ছে 10 এ। অ্যাকচুয়ালি আমার এখানে কটা এলিমেন্ট আছে? 10টা। 9টা। তুমি 0 নাওনি তো না, তাই দাও। আচ্ছা, এন্ড হচ্ছে আমার 9, ঠিক আছে। আচ্ছা, এবার আমার যে ইনপুটটা ছিল আমি সিন করে নেব, সিন করলাম নামটাকে, যদি হয়। এবার আমাদের কি ছিল, এফ। আচ্ছা, আমি ইফ এর জায়গায় এখানে আমি while ইউজ করে দিতে পারি, while n is না, while arr made is not equal to কি রে, n, তাই না? ততক্ষণ অব্দি আমার একটা লুপে কাজ হচ্ছিল। আর একটা কন্ডিশন আছে, বললাম কি আর একটা কন্ডিশন, while arr made is not equal to n and double and, মানে and কি ছিল, and start ইকুয়াল টু মিড। start is lower than আচ্ছা। end, তাই না? start is lower than end, lower than, ঠিক আছে। if
ARR made equal to n, তাহলে এতে কি হবে? সেকেন্ড ব্র্যাকেট কি আছে একটা আছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? out std দেওয়ার কোন দরকার? out made তাহলে সি আউটটা বানান ভুল আছে আউটের। হ্যাঁ as if কি ছিল কন্ডিশন আমার? ARR কি হবে? আরেকটা কন্ডিশন কি হবে? made is lower than কি n, যদি এটা হয় তাহলে কি হবে আমার কন্ডিশন? এবার বল। যদি এনটা বড় হয় মিডের থেকে, এনটা যদি বড় হয় তাহলে আমাকে কোন দিকে খুঁজতে হবে? লেফটে না রাইটে? রাইটে। রাইটটা যদি খুঁজতে হয় আমাকে কোনটাকে চেঞ্জ করতে হবে? স্টার্টকে না এন্ডকে? রাইটে গেলে আমাকে এন্ডকে চেঞ্জ করতে হবে। এন্ডকে চেঞ্জ করতে হবে। রাইটে গেলে ইয়েকে কি বলে স্টার্টকে সরি স্টার্টকে। equal to main মিড। and হ্যাঁ if ARR made is equal to not equal to less, যদি ARR মেডটা বড় হয় এর থেকে তাহলে আমাকে কি করতে হবে? ইন্ডিং ইন চেঞ্জ এন্ড একটা গন্ডগোল হবে মিড। আর কি ডিক্লেয়ার করা এর কিছু একটা গন্ডগোল হলো। এটার অপারেশন আউটের ঠিক আছে আউটকে আসলো না, সে কিছু গন্ডগোল পেয়েছে যার জন্য out আসলো। কি গন্ডগোল হলো? গন্ডগোলটা হলো আচ্ছা এখানে আপনি শুধু অ্যারে লিখেছে না ওটা না সিনট্যাকটিক্যাল গন্ডগোল হয়ে এরর আসছে। আউট তো দাও আচ্ছা ওখানে ইন্টারে কি হবে না শুধু অ্যারেই হবে? সি আউট তো দাও নি সি আউট অ্যারে গুলো সি আউট আমি মিডে করেছি দেখ, সি আউট হ্যাঁ মিডে করেছি। মিডে। আচ্ছা দাদা ওইখানে অ্যারে গুলো ইন্ট অ্যারে হবে না এমনি অ্যারে হবে? কিন্তু এইটা সি আউটটা সেটা হবে না, কারণ ভেরিয়েবল অফ স্কোপ অফ ভেরিয়েবল হয়ে যাচ্ছে না ওইরকম। ভেরিয়েবলের প্রবলেম না, কিছু একটা গন্ডগোল হয়েছে সেটাই বার করতে হবে। দাদা আমারটা যে ইন্ট অ্যারে হবে না এমনি অ্যারেই হবে ওখানটায়? আচ্ছা একটা কথা, আমরা মিডতে তো বাড়ি করিনি। হ্যাঁ হ্যাঁ সেটাই। ভেরি ফাইন, হ্যাঁ ওই ফর্মুলাটা লেখা হয়নি, মানে স্টার্ট প্লাস এন্ড বাই 2। তাই না? তাহলে হ্যাঁ। আমাদেরকে এখানে একটা জিনিস করতে হবে, সেটা কি মিড ইকুয়াল টু ইকুয়ালস টু স্টার্ট প্লাস টি প্লাস ব্র্যাকেট ব্র্যাকেট বাই 2, তাই না? এখন একটা হ্যাঁ। মিড আমাদের কাছে আগে এসেছে, তাই তো? স্টার্ট হ্যাঁ। প্লাস এন্ড বাই 2। আচ্ছা, এবার আমাদের কাছে কি কি কন্ডিশন ছিল? ইফ হ্যালো হ্যালো এটা আমি এখানে করছি সি আউট মিড, বলে রিটার্ন 0 কেন রে?
আমি এখানে আরেকটা জিনিস করতে পারি, এটা না করে আমি এখানে ডাইরেক্ট রিটার্ন মিট করে দিতে পারি, তাহলে আমার ফালতু কোডটা ওখানে থেমে যাবে, কাজটা হ্যাপাজার্ড হবে না, ফালতু বুঝতে যাবে না, তাই না? যদি ইকুয়াল টু হয়ে যায়, আচ্ছা যদি ইকুয়াল টু না হয়, যদি মানে মিড যেটা রয়েছে সেটা যদি গ্রেটার দেন হয়, যদি সেটা লেস দেন হয়, আই থিঙ্ক সেটা হবে, কিন্তু এবার এখানে না ইকুয়াল টু মেড এটা এখানে গন্ডগোল, মেডটা এখানে একবারে, তাহলে আমি যদি এখানে 5 লিখি এটা তো হয়ে যাবে, তাই না? আচ্ছা স্টার্টের ভ্যালু আর এন্ডের ভ্যালু রান নিয়ে আসলো না কোনো কিছু, আচ্ছা দাদা, বল। তুমি অ্যারে মিড নিয়েছো কেন? মানে তাহলে তো যদি আমি ওখানে ফর্মুলাটা করি তাহলে তো ওই 0+9/2 ফার্স্টে করবে, ওটা তো 4 আসবে। তো অ্যারে 4 হলে তো ভ্যালুটা 5 আসবে, 0 1 2 3 4 হুম, মিড হবে। কোন মেড হবে তাহলে? অ্যারের মধ্যে তো অ্যারের ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করছি, তাই না? আচ্ছা, আহ, তুমি কি মানে ওই জিরো বা হ্যাঁ, ওটা কনসিডার এ করেছো ছিল ওই জন্য কি? যে স্টার্টার অ্যারে, আমরা তো এটা তো করিনি, উল্লেখ তো করিনি স্টার্টিং কোথায় বা অ্যারে কোথায় হচ্ছে, এন্ডিংটা কোথায় হচ্ছে। এটা দরকার হবে না, স্টার্টার কোথায় আছে ending কোথায় হচ্ছে, ওটা কি প্রবলেম? আরে একটা কোডের মধ্যে লুপ লাগালেও হবে না, এটা ফর লুপের এটা হওয়ার কথা না। দাঁড়া, আর গন্ডগোলটা করছে কই, আমি সেই ডিবাগটা করতে যাচ্ছি না। কম্পাইলারের কি গন্ডগোল হতে পারে? কম্পাইলারের গন্ডগোল? এটাকে কপি করে ভিএস কোডে দেখবো, মানে তুমি যদি দেখো। কম্পাইলারের গন্ডগোল হওয়ার কথা না, খুব এটা লজিক্যাল কোন একটা এরর এসছে, সেই এররটাই রিমুভ করতে হবে, সেই এররটা আমাকে দেখতে হবে। তাই হচ্ছে ব্যাপার। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এখানে রিটার্ন মিট করছি, আমি এখানে স্টার্ট ইকুয়াল টু মিট করছি, কিন্তু আমার মিডলটাও তো চেঞ্জ হবে, তাই না? প্রত্যেকবারে গিয়ে ফাইল ওটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, এই তো হওয়া উচিত। যদি আমার সেটাই হয়, আমি যদি এখানে ফাইল দিই অ্যান্ড এখানে যদি আমার যেটা ছিল যে স্টার্ট অ্যান্ড লেস দেন ইকুয়াল টু এন্ড দিই, আচ্ছা এখান থেকে যদি আমার while লুপটা চলে, বিকজ আমার কন্ডিশন টু ব্রেক ছিল হচ্ছে সেটা যদি কখনো যদি আমার বড় হয়ে যায়, তো সেটাই আমার কন্ডিশন হবে টু ব্রেক দিস থিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিড তাহলে কি হচ্ছে আমার? মিড হচ্ছে আমার স্টার্ট প্লাস এন্ড, তো প্লাস এন্ড বাই 2 প্লাস এন্ড বাই 2। আরে মেড ইকুয়াল টু যদি আমার n এর সমান হয় তাহলে আমি রিটার্ন করে দিতে পারি মেডকে, যদি না হয় তাহলে পরে আমাকে এখানে যেটা রয়েছে সেটাকে মেডের সাথে না, এখানে আমাকে অ্যাকচুয়ালি মেড প্লাস 1 এর সাথে ইকুয়াল টু করতে হবে, অ্যান্ড যদি আমার এখানে গ্রেটার দেন, যদি এটা হয় তাহলে আমাকে -1 এর সাথে করতে হবে, এখানে -1 এর সাথে করতে হবে এই জিনিসটাকে রিটার্ন।
সো হোপফুলি এবার অসুবিধা হওয়ার কথা না। না, হোয়াইট লুপের ক্লোজিং ব্রেসেসটা ওটা ওখানে হয়ে গেছে। কোনখানে রে কি হয়েছে? মানে হোয়াইট লুপের স্টার্টিং আর এন্ডিং একই জায়গায় হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ। ক্যারেক্টার, এটা কি আসলাম ওয়ান। ফাইভ কাজ করো না। হ্যাঁ এটা হচ্ছে, এটা হচ্ছে, হ্যাঁ, কিছুতে ভুল হচ্ছে। বেসিক কোড এই জায়গাটা তো ঠিকই আছে, ভুল হচ্ছে কোথাও একটা উপরে নিশ্চয়ই। দাদা, হুম তো বলছি তুমি যদি আরেকটা একটা যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে নাও, সেটা তুমি বিগিনিং এ তুমি 0 রাখলে, ঠিক আছে? এবার এই যে মানে একদম বিগিনিং এ মানে হোয়াইট লুপের আগেই তুমি ওটা 0 ধরে নিলে, এবার যদি ইকুয়ালস টু n হয়, তাহলে তুমি ওটাকে 1 করে দাও। তাহলে কি যদি তোমার ওই লুপটাতে ঢোকে, যদি ওটা সাকসেস হয়, তাহলে ওটা 1 হয়ে যাবে। তারপর লাস্টে তুমি দিয়ে দিলে, যদি 1 হয় তাহলে সি আউট ওটাকে করতে। আমি বুঝতে তো পারলাম তোর কথা, কিন্তু যদি সেটা হয় তো আমি তো এখানে ডাইরেক্ট রিটার্নই করছি না, তো অন্য কম্পাইলারে রান করায়। কম্পাইলার চলে আসলো। ভিএস কোডে করবে? করছি দাঁড়া, এবার এখানে রান করিয়ে দেখি, বেশ করে বেটার হবে। কিছু একটা গন্ডগোল হচ্ছে। Run 5 not found, দুটো এন্ট্রি নিচ্ছি আমরা। This is not found, সেই n তো আমি খালি n করলাম, দুটো এন্ট্রি কেন নিল? 2 6 found। দেখেন পাই এটা কি, রান করা দেখি তো। দুটো এন্ট্রি নিচ্ছে, এবার এখানেও গন্ডগোল করছে। লজিক্যালি তো ঠিকই করলাম রে, তো এরকম হচ্ছে কেন? স্কুলটাই খুলি। আরে জুপিটার জন্য গন্ডগোল হচ্ছে এগুলো। যাবে। মানে আবার 10-এ এখানে error ঢুকছে। উম, কিছু একটা লজিক্যাল এরর হচ্ছে, এররটাই ধরতে পারছি না। তো ওই 10-এ এটা এররটা আসলো কারণ কি, ওই যে অ্যারেটা আপনি 10 রেখেছেন তাই জন্য। তখন 11টা এলিমেন্ট এসে গেছিল না? না সেটা তো আমি বুঝলাম, কিন্তু আমার এইটা কেন এরকম মনে হচ্ছে, নেট ইকুয়াল টু তো ঠিকই আছে, কেন এরকম গন্ডগোল হচ্ছে? ওটা তো আমি লজিক্যালি কোথাও ভুল দেখতে পাচ্ছি না রে।
কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, ইনফাইনাইটলি লুপটা চলে যাচ্ছে নাকি? আচ্ছা এখানে তো আমি কন্ডিশনই তো ভুল দিয়েছি। হ্যাঁ, এবার দেখি তো। 5 ও ইনফাইনাইটলি চলে যাচ্ছে, কেন ইনফাইনাইটলি চলে যাচ্ছে? এটা হওয়ার কথা না। দাদা মিডটাকে সি আউট করো তো, মিডটা কি ঠিকঠাক নিচ্ছে? সি আউট করো মিডল কে, সি আউট মিড। এইখানে না একটা ফেসে গেলে এই ঝামেলা হয়, কিন্তু ঢুকছে না। ওটা অফ করে দিন, বাকি পুরো কোডটা। মিডটাকে আমি শুনতে চাইছিলাম। মিডটাকে চালায় কি করে হবে? স্টার্ট এখানে হবে এর ভ্যালু দেওয়া আছে, এন্ডের ভ্যালু তো 10 দেওয়া আছে। বাই 2 আসবে হচ্ছে তোর। ওয়াইল এন্ডের চেয়ে স্টার্টটা বড় কেন হবে গো? কেন? তাই তো হওয়ার উচিত, তাই না? স্টার্ট বড় হবে? হ্যাঁ, যখন যখন স্টার্টটা বড় হয়ে যাবে এন্ডের থেকে, তখন লুপটা আমার ভেঙে যাবে। নাকি উল্টো লেগেছি, এন্ডটা এদিকে হবে, ওটাই বলছি। এদিকে হবে। আচ্ছা, কেন হয় এখানে হলো? আচ্ছা, কি হবে এখানে? তো স্টার্ট প্লাস এন্ড হচ্ছে, তাই না? স্টার্ট প্লাস এন্ডই হওয়ার কথা, বাই 2। ঠিক আছে, দিয়েছি। কথা না, যেটা আমি বললাম মিডটা, এখানে মিড প্লাস 1 বললাম, মিড করে দিচ্ছি। ঠিকই তো দেখতে পাচ্ছি আমি। এই তো ঠিক দেখতে পাচ্ছি ভাই, গন্ডগোলটা কই যে হচ্ছে? কিন্তু কাজ করে গেল না, রিটার্ন তো আসতেছে, কিন্তু উল্টা উল্টা জিনিস রিটার্ন আসতেছে। 5 8 6 7 সবগুলা মিড রিটার্ন আসতেছে নাকি রে? 5 এ গেল, দেখ তো, সবগুলা মিডল রিটার্ন আসতেছে মনে হয় না? 5 এ গেল, ওইখানে ওইটার গন্ডগোল হয়েছিল। তারপরে আসবে হচ্ছে এগুলার মিডলে, 5 আর 9 এর মিডলে 8 এ আসলো। আচ্ছা, 8 এ আসলো, তো 8 এর মিডলে 6 এ আসলো, 6 এর পরে 7 এ আসলো। সবগুলা মিড রিটার্ন হচ্ছে। রিজওয়ান, এরকম কেন হইলো রে? এটা কি ঠিক হলো? হ্যাঁ, একটা জিনিস তো ঠিক হলো। ফর এক্সাম্পল দেখ, আমি যেখানে 2 দিই, তুই সবগুলো মিডল দেখতে পাবি। 5 এ আসলো এন্ড মিডল পেয়ে গেল 2, ঠিক আছে? এবার দেখ, আমি যদি এখানে ধরে নে, যে মিডল গুলো আমরা দেখছিলাম, তাই না? 6 এ আসলো, দেখ সবগুলো মিডল বেরিয়ে গেল, ঠিক আছে? রান করলাম, 7 এ আসলো, দেখ সবগুলো মিডল বেরিয়ে গেল। এবার আমি রিটার্ন করছি খালি মিডল, কিন্তু সবগুলো মিডল। ওই যে ওখানে ওই জায়গাটা মনে হয় গন্ডগোল হয়ে পড়েছিল। রিটার্ন মিডল না করে যদি আমি সি আউট করি, আউট, আমি এখানে মিড যদি করি, আউট যদি মিড করি, আমি যদি মিড করি আমি 5 না 5 5। বলছি মেইন আমাদের ইন্ডেক্সটাকে প্রিন্ট আউট করতে হবে, তাই তো? ইয়াপ ওপরে সি আউট, ওখানে আমার ওপরে সি আউট মিডলটা হাঁটাও। বললি তো
ফাইভ, ওই জন্যই গন্ডগোল হচ্ছিল মনে হয়। সবগুলো হয়ে গেল কি রিজওয়ান ইনফিনিট লুপ চালা দিলি তুই রে তুই। কোথায় যে লজিক্যালি গন্ডগোলটা হচ্ছে, খুব ছোট কোনো একটা মিস্টেক হচ্ছে যেটা ধরতে পারতেছি না। হ্যাঁ যাও আটকে দিছি, যাও। ফাইভ দেখ এখন আবার রিটার্নে দিচ্ছে না। সিক্স দেখ রিটার্নে দিচ্ছে না। আগের কোডটাই ভালো ছিল, অ্যাটলিস্ট মিডল দেখতে পারতেছিলাম। এখানটাতে গন্ডগোলটা হচ্ছে। And 5 তে অন্য কিছু দিলেই 5 ছাড়া 6 দিলে 6 হচ্ছে, 7 দিলে আবার ইনফাইনাইট চলে যাচ্ছে। দারুণ কোড, দারুণ কোড। আচ্ছা এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে। প্রবলেমটা কই হচ্ছে আমি ধরতে পারতেছি না। কি করি কি করি কি করি বলতো রিজওয়ান? যদি ওই মিডল ইকুয়াল টু স্টার্ট প্লাস এন বাই টু ওইটা যদি আগে দিই, মানে প্রথমেই দিয়ে দিই, যদি আরেকবার করবো নাকি কোডটা? প্রথম থেকে করবে। হুম এবার করতেই হবে মনে হচ্ছে, যে নাহলে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এটা আপাতত রাখতো, এটা এখন ঢুকবে না মাথায়। আমি জানি কোনো একটা জায়গায় যদি গন্ডগোল করি না, তো কিছুক্ষণ পরে দেখতে হবে আমাদের। দাদা ওই অ্যারের ডেফিনেশনটা একবার দেখাও না। অ্যারের ডেফিনিশনটা যখন একদম ইন্ডিয়া A10 দিয়ে start loop while mid is plus mid plus left mid equal to return m কি করলি এটা তুই? এটা যে ছিল, আমি যখন বাইনারি সার্চ একটা সিপিপি দেখলাম তখন এইখানটা এটাই যে ছিল লেখা আছে। আর দাদা আমি ওখানে এও পেয়েছি, মানে এটাও পেয়েছি, পুরো কোডটাও পেয়েছি, করে দিচ্ছি। ছাড় ছাড়, ওটা এখন আমার লাগবে না। করে আমার কিছু একটা গন্ডগোল হয়েছে যেটা ধরতে মানে মাথায় আসতেছে না। মেন লজিক এটাই, ঠিক আছে, লজিক যেটা বললাম লজিক এটাই। অ্যাকচুয়ালি কিছু একটা মানে করতে অসুবিধা হয়ে যাচ্ছে, যার জন্য এই জিনিসটা করছে। ছাড়, আমি বাইনারি সার্চটা পরে তুই কোড করে দিচ্ছি আপাতত। দাদা কোডটা আরেকবার দেখো, কোডটা আরেকবার দেখো, ওইখানে একটা কোশ্চেন আছে, একবার বুঝিয়ে দাও। বলতো কোশ্চেন থাকলে বল, আমি কোডের কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। ওই যে স্টার্ট ইকুয়াল মানে এলসিফ এর জায়গায় এলসিফ ওই স্টার্ট ইকুয়াল টু মিড প্লাস 1, এটা লজিকটা একটু বলো তো। স্টার্ট ইকুয়াল টু মিড প্লাস 1, কারণ কি মিডল এরটা হবে না, তো ওই জন্য আমি ওটা নিলাম। আচ্ছা দাদা আমি যেটা পাঠালাম এটাকে একটু করে দেখবেন না, ওখানে তোর ওটা কোডই নেই, লেস দ্যান এক্স। হ্যাঁ যেটা আছে তার উপরে দেখ এক সেকেন্ড, দেখ তুই যেটা পাঠালি আর আমি যেটা পড়লাম, আমার কন্ডিশনে ডিফারেন্স পেয়েছে। একই জিনিস। দেখ সি আউট মেড যদি এখান থেকে ইকুয়াল টু হয়, ঠিক আছে, দেখ আফরোজ যেটা পাঠালো, ঠিক আছে, আমারটার সাথে চেক কর। হ্যাঁ দেখ মেড ইকুয়াল টু এন, তুই ওখানে এক্স করেছিস, যাই হোক রিটার্ন করে দিয়েছিস, আমি সি আউট মেড করেছি, একই ব্যাপার, ঠিক আছে। এলসিএফ দিয়েছিস অ্যারে মেড যদি লেস দ্যান এন হয়, আচ্ছা ঠিক আছে। তো
আচ্ছা তাহলে আমি করলাম এটা, একবার রান করা তো হচ্ছে এটা। হচ্ছে আরে বাবা ঘুমের ডিস্টার্ব তো অত শান্ত হচ্ছে। আচ্ছা তুমি একটা কথা বলবো, আমার ব্যাপার আমাকে গালি এসে সেটা আমি বুঝে নিবো, তোমাকে ওরকম নাক গলাতে হবে না। আমার কোনো জিনিসে তোমার নাক গলাতে হবে না। সুইট তো ফোন তো আটাইছে কাছে বুঝে গেল। সুইট তো গেল কেন কি? সুইট তো ফোন আমার কোনো জিনিসে তোমাদের ফোন হাত ধরে কাজ করছে তোরে। রতনদীপ কি আলাদা করছিলি ভাই? 6 এ কাজ করছে না, আমি তো সবগুলোতে কাজ করছে না তো। 5 এ 4 আসছে, 6 এ কাজ করছে না, 7 এ কাজ করছে না, 6টা বিগিনিং এ না। 6 এ কাজ করছে না। কি বিগিনিং এ নিব 6টা? আচ্ছা আচ্ছা, ব্রেকটা কেটে দাও তাহলে, ওটা তাহলে সেকেন্ড টাইম করছে না কেন? এবার রান করে দাও। লজিক্যালি কিছু একটা গন্ডগোল হয়ে আছে, বুঝলি তো। ছাড় এটা, ছাড়, এটা ফালতু ফালতু টাইম নষ্ট হবে। ঠিক আছে, কাজে জিনিসগুলো বলতে পারবো না। দাঁড়া, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা রাখ আপাতত। আফরোজ একটা কোড দিলি মনে হয় নাকি, তুই খালি বললি। যাই হোক, লজিক এটাই। হ্যাঁ, যদি বড় হয় তাহলে ইকুয়াল টু এটা হবে, আর এন্ড ইকুয়াল টু। এখানে একটা জিনিস আমি এখানে লিখি নাই, যেটা ভুল হলো, সেটা আমার কোড করার সময় মনে পড়লো। এটা হচ্ছে এন্ড ইকুয়াল টু এটা -1 হবে, ঠিক আছে, এটা হচ্ছে +1 হবে। এটা করতে হবে, কারণ কি মিডলটা এখানে যাবে না। মিডলটা তো তুই অলরেডি চেক করে নিয়েছিস, তাই না? তুই মিডলের আগেরটার করে কি করবি? এই জন্য একটা গন্ডগোল হলো। যে এই যে লজিক গন্ডগোল হলো, ফালতু মানে সোজা জিনিসটা ফালতু জটিল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, হাতে কোড করি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে ছিল, সেটা ছিল ম্যাট্রিক্স 2D অ্যারে, বোঝো না? 2D অ্যারেটা হচ্ছে রতনদীপ আর আফরোজের করা হয়নি। 2D অ্যারেটা হ্যাঁ হ্যাঁ, আমার হয়নি, দুজনেরই আফরোজের হয়ে গেছে। না, দিয়ে রতনদীপের আর রিজওয়ানের হয়নি। যাই হোক, আচ্ছা, 2D অ্যারেটা কি? আমাদের যেরকম 1D অ্যারে ছিল এরকম তো, তখন আমরা we are making an array, we are normally making it like it 1D array, এটা 1D array representation. 2D array is nothing but you can think it like a table, 2D table. तो मेरा मैंने सारा दुनिया में वो इसलिए वो कुछ ही नहीं को वहां से देने से ही चाहिए सारा दुनिया ही कर इनसे देने से मेरा चाहिए যদি 2D টেবিল হয়, আচ্ছা, টেবিলে আমাদের দু রকম থাকে, একটা রোজ থাকে, একটা কলামস থাকে না? তাহলে দেখতে আমি নাম্বারিং স্টার্ট করি 0 1 2 3 4 5 6 7 0 1 2। আচ্ছা, 2D অ্যারে নাথিং বাট, তুই এখানে দেখতো, এটা একটা 1D অ্যারে, তার সাথে আরেকটা 1D অ্যারে, তার সাথে আরেকটা 1D অ্যারে। বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? তিনটা 1D অ্যারে, তিনটাই 1D অ্যারে, সেম লেন্থের। এখানে যেটা আমি ইউজ করেছি, দিস ইজ নোন অ্যাজ 2D অ্যারে। हम कहें বুঝতে পারছিস কি বলতে চাচ্ছি? হ্যাঁ দাদা। যদি বুঝতে পারিস তাহলে ভালো, যদি না বুঝতে পারিস অ্যাকচুয়াল না, আমাদের অ্যারেতে এরকম এখানে ইন্ডেক্সেশন দিয়ে এটা হয় না, এখানে একটা অ্যারের ভেতরে মানে মাল্টিপল এরকম করে ডিভিশন করে দেওয়া হয়, ঠিক আছে। এটা আমার 0 নাম্বার অ্যারে, ঠিক আছে, তাহলে এইটার ইন্ডেক্সেশন হয় আমার 0 0, ঠিক আছে। এটার ইন্ডেক্সেশন হয় 0 1 0 2 0 3 0 4 0 5 0 6 0 7। এটা হবে 1 0, ঠিক আছে, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7। এটা হচ্ছে 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7। বুঝতে পারছিস? আমি এখানে না অ্যাকচুয়ালি নাম্বারিং করছি। এখানে কি করে হচ্ছে 0 and 0 1 and 0 1 and 1 1 and 2 2 and 1 2 and 2। বুঝতে পারলে আমি কি করে নাম্বারিংটা কি করে করলাম অ্যাকচুয়ালি? of Rizwan,
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মানে ফার্স্টে রোজেরটা নিয়েছো তারপর কলাম একটা, তাই তো? ম্যাট্রিক্স এর মতো অনেকটা তো ম্যাট্রিক্সের মতো, হ্যাঁ হ্যাঁ। একদম একদম কাইন্ড অফ সিমিলার টু এ ম্যাট্রিক্স, ইটস নাথিং মোর দ্যান দ্যাট, ঠিক আছে? আচ্ছা, এটা কি হয় অ্যাকচুয়ালি না, এটা অ্যাকচুয়ালি এরকম, এটা ধরে নিন একটা 1D অ্যারে, ওখানে আমি যেরকম অনেক বড় ধরেছিলাম, তো আমি এখানে একটা ছোট নিচ্ছি, হ্যাঁ একটা 3x3 এর একটা ম্যাট্রিক্স নিই, ঠিক আছে? ধরে নিন আমি এটা সিম্পল 3x3 এর ম্যাট্রিক্স নিচ্ছি, এটা 0, এটা 1, এটা 2, এটা 0, এটা 1, এটা 2, 0 0 0 1 0 2 1 0 1 1 2 2 0 2 1 2 2, ওকে? অ্যাকচুয়ালি কি হয় কি, একটা 9 লেন্থের একটা অ্যারে ক্রিয়েট করবে, যেখানে 3টে অ্যারে থাকে, and এর ভেতরে থাকে এলিমেন্ট 0 0 0 1 0 2, ঠিক আছে? 1 0 1 1 1 2 2 0 2 1 2 2, this is the memory representation. মেমোরি রিপ্রেজেন্টেশন বলতে কি বোঝাচ্ছি, এই যে লিনিয়ারটা আছে এটার অ্যাড্রেসটা যদি আমার 100 হয়, ঠিক আছে, তাহলে এটা আমার হবে 104, তাহলে আমার 108, ঠিক আছে? এটা আমার কত হবে বলতো? কি 104 আমি অ্যাড্রেসিং দেখাচ্ছি, এটা মেমোরি, 103 হবে না, মানে 4 4 করে বাড়বে তো? হ্যাঁ 103, এটা মেমোরি ইন্ডেক্সেশন দেখাচ্ছি, ঠিক আছে? এটা যদি 100 হয়, আমাদের নর্মাল একটা অ্যারেতে কি হয়, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, এটা একটা, তিনটা যদি অ্যারে হয় 100 103 107, তাই তো? 100 এর পর 4 বাড়লে 104 তো দাদা ওটা 104 হবে তো, কেন কি 103 তে তো এন্ড হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ 104, হ্যাঁ মনে পড়ছে। আমাকে অঙ্ক গন্ডগোল করাস না, এমনি আজকে মাথা কম চলছে, শরীর খারাপ আছে, ঠিক আছে? এমনি লজিক লাগাতে পারলাম না এটা কি, এটা মানে বুঝলাম না 100 একটা 104 অ্যারের এর কি মেমোরিতে কি করে থাকে মনে নাই রিজওয়ান? এটা একটা অ্যারে, ওই যে বাইট বাইট ওইটা। বাইট, ও মেমোরি অ্যাড্রেস ভুলে গেছিস? এটা যদি 100 তে থাকে তাহলে এটা কততে থাকে? 104 এ থাকে, আচ্ছা আচ্ছা 100টা স্টার্টিং ধরে নিয়েছো তুমি 108 এ থাকে, আমি ধরে নিলাম ওটা 100 তে স্টার্টিং, তাই না? 108 এ থাকে, আচ্ছা আচ্ছা পরে এটা হুম, 100 হুম, তে থাকে, ওটা 112 তে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে বলতো এটা কততে থাকবে? ইন্টে আমাদের যেরকম ইন্ডেক্সে দেখি, ঠিক আছে, যদি আমাদের ম্যাট্রিক্স এর মতো হয় তাহলে আমাদের অ্যাড্রেস এটার পর কত হওয়া উচিত? এটার পরে গোটা র্যামটা শেষ হয়ে তারপরে এখানে আসা উচিত না? বুঝতে পারছিস কি বলতে চাচ্ছি? আমাদের র্যামটা যদি এরকম হয়, ঠিক আছে, ধরে নে র্যামের এখানে তোর একটা 3x3 অ্যারে স্টোর হয়ে আছে, তাহলে এখান থেকে যদি অ্যাড্রেস শুরু হয় কি হবে? এইখান থেকে পরপর 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 আরো অ্যাড্রেস গুলো থাকবে না, আরো অ্যাড্রেস গুলো থাকবে না? বুঝতে পারছিস আমি কি বলতে যাচ্ছি? এখান থেকে স্টার্ট হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, তারপরে এদিকে রুলে যাবে, তারপরে এটা হবে, এটা হবে, এটা হবে, এদিকে রুলে যাবে, এটা হবে, এটা হবে, এটা হবে, তাই না? যেরকম হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই জিনিসটা ভুল, এরকম হয় না, অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা হয় মেমোরিতে এইভাবে। থ্রি ম্যাট্রিক্স ভিজুয়ালাইজলি ওরকম করে দেখতে পারবি, বাট অ্যাকচুয়াল মেমোরিতে রিপ্রেজেন্টেশনটা হয় এইভাবে, কন্টিগুয়াস অ্যারে থাকে, যার মধ্যে এখানে 3টে থাকে, এখানে অ্যারে গুলো এইভাবে 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 মেমোরি গুলো স্কোপ, বুঝতে পারলে? তো এটা 108 এর পর হবে 112, ঠিক আছে, 116। বুঝতে অসুবিধা হচ্ছে? না দাদা অসুবিধা হচ্ছে না। তোকে তো আগের দিন ভালো করে বুঝে রাখছিলাম, তো অসুবিধা হওয়ার কথা না, আমি যে দুজন বুঝে নাই তাদেরকে জিজ্ঞাসা করতেছি, ও আচ্ছা আচ্ছা। আমি তো শর্টে না বলছি, তোদের কি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে রিজওয়ান? না দাদা বুঝে গেছি 2D অ্যারে একটা কথা বলে দিই, 2D অ্যারে আমরা ডিক্লেয়ার কি করে করি, একটু শর্টেই বলছি। হ্যাঁ, 2D অ্যারে আমরা ডিক্লেয়ার করি এইভাবে, n a, এখানে ফার্স্ট এখানে ফার্স্ট এখানে হচ্ছে রো নাম্বার, এখানে হচ্ছে আমাদের কলাম নাম্বার, বুঝতে পারলি? আচ্ছা আমি সিম্পলি ফালতু লিখে লাভ নেই,
আমি আগের দিন এটা দেখাই, কত তারিখে ছিল ওটা, আমি পড়ায় রাখছিলাম যখন তোদেরকে। এখানে যা হচ্ছে আমি না তোকে বলে দিই। 1 তারিখে মনে হয়। আচ্ছা, এটা দেখ, এটা হচ্ছে আমাদের একটা 2D অ্যারে, ঠিক আছে? দিস ইজ আ 2D অ্যারে, লেখা হয় ইন দুটো ব্র্যাকেট অ্যারে, ঠিক আছে? বা অ্যারের পরে দুটো ব্র্যাকেট দিয়ে দিতে পারিস, ঠিক আছে? দেওয়ার পর এখানে আমার ফার্স্ট ম্যাট্রিক্সে যে জিনিসগুলো আছে, তারপর সেকেন্ডে যেগুলো রয়েছে সেগুলো এখানে দিবি, ঠিক আছে? অ্যান্ড রিপ্রেজেন্টেশনটা হয় ইন দ্য মেমোরি লাইক দিস, বুঝতে পারলি? কলাম নম্বর অ্যান্ড রো নম্বর। মানে আমাদের অ্যারেতে ইন্ডেক্স বলেছিলাম না, ইন্ডেক্সেশন অ্যারেতে 1D অ্যারেতে ইন্ডেক্স বলেছিলাম না, 0 1 2 করে যে অ্যারেতে পরপর আসছিল, মনে আছে তো? এখানে আমি আই লিখছিলাম, তাই না? এখানে দুটো হয়, একটা হয় আই, একটা হয় জে, ঠিক আছে? এই দেখ, আইটা হচ্ছে প্রথমেরটা, যেটা হচ্ছে আমাদের কলাম নাম্বার, জে না, প্রথম আইটা হচ্ছে আমাদের রো নাম্বার, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের কলাম নাম্বার। বুঝতে পারছিস কি করে যাচ্ছে ভাই জিনিসটা? এই জিনিসটা বুঝতে কোনো রকম কিছু অসুবিধা হচ্ছে? বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ বারবার করে বলছি, ঠিক আছে? যদি অসুবিধা হয় তাহলে পরে তোরাই বুঝবি পরে। দেখ, এখানে আমি লিখেছিলাম যে 1D অ্যারেটা আমাদের এরকম হয়, 2D অ্যারে কাইন্ড অফ টেবিলের মতো হয়, 3D অ্যারে তুই একটা এইভাবে ভাবতে পারিস, এটা একটা কাইন্ড অফ একটা 3D মডিউলার বক্সের মতো হয়, ঠিক আছে? দিস হাউ আ 3D অ্যারে ক্যান লুক। বুঝতে পারলি? এন্ড এখানে অ্যারের বিভিন্ন এলিমেন্টস গুলো থাকবে। আচ্ছা 4D অ্যারে বা এগুলো যেরকম 100D অ্যারে এগুলো কি? 2D অ্যারে তুই 100D অ্যারে অবধি ডিক্লেয়ার করতে পারিস, কিন্তু অ্যারে গুলো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করা পসিবল না, ঠিক আছে? তুই মেমোরি রিপ্রেজেন্টেশনটা তুই করে দিতে পারবি 100D অ্যারে করলে, তোর এখানে শুধু এখানে 100 রকমের ইন্ডেক্স কমে হয়ে যাবে, ঠিক আছে? যদি খুব দরকার হয় না, ম্যাক্সিমাম তোরা 3D অ্যারেতে কাজ করবি, ঠিক আছে? খুব কম তো সব থেকে বেশি ম্যাট্রিক্সে কাজ করবি, ঠিক আছে? 1D অ্যারের পরে ম্যাট্রিক্সে বেশি কাজ করবি। আচ্ছা দেখ, এখানে 2D অ্যারের আমি ইন্ডেক্সেশনটা বুঝিয়ে দিয়েছিলাম। এটা ধরে নে, এটাকে তুই মাল্টিপল অ্যারে ধরতে পারিস, ঠিক আছে? ধরেন A1 A2 A3 A4 এর মতো চারটা আলাদা আলাদা অ্যারে, কিন্তু চারটা আলাদা আলাদা অ্যারের মধ্যেই কাজ করবে, শুধু তোকে এই ইন্ডেক্সেশনটা আলাদা করে লাগাতে হবে, বুঝতে পারলি? 1D অ্যারে, এখানে অ্যারে কি করে ডিক্লেয়ার করে আমরা ডিক্লেয়ার করেছিলাম, এন্ড ডিক্লেয়ার করে হচ্ছে অ্যারে ওখানে বিভিন্ন যে নাম্বার গুলো আছে আমরা সেখানে সেগুলো ইনপুট করেছিলাম, ঠিক আছে? এন্ড 1D অ্যারে আর 2D অ্যারে এর মধ্যে ডিফারেন্স কি করে মানে 1D অ্যারে কে যদি আমি প্রিন্ট আউট, 2D অ্যারে কে এবার আমাদের কোশ্চেন হচ্ছে 2D অ্যারে কে প্রিন্ট আউট করব কি করে, ইনপুট করে 2D অ্যারে। 2D অ্যারে তো ডিক্লারেশন শিখলাম, তাই না? 1D অ্যারে আমরা কি করে প্রিন্ট আউট করতাম, সি আউট অ্যারের নাম, ঠিক আছে? তারপর কি হতো, অ্যারে ইন্ডেক্স দিতাম। 2D অ্যারে তো তাই করো, সি আউট অ্যারের নাম অ্যারেতে ইন্ডেক্স, ঠিক আছে? এবার ইন্ডেক্সে কি কি হবে, রো নাম্বার হবে, কলাম নাম্বার হবে, বুঝতে পারছিস? তুই কোন রোর কোন কলামটাকে প্রিন্ট করতে যাচ্ছিস সেটাকে লিখতে হবে। ফর এক্সাম্পল, এখানে যদি আমার এটা যেরকম 1D অ্যারে ছিল, তো 1D অ্যারে এখানে আমি 5টা এলিমেন্ট ছিল, ঠিক আছে? তো আমি যদি এখানে একটাকে করি তাহলে আমার 2 প্রিন্ট হবে, 3 করলে 4 প্রিন্ট হবে। সিমিলারলি 2D অ্যারের ক্ষেত্রে মানে এখানে আউটপুটটা সেভাবে হচ্ছে, 2D অ্যারের ক্ষেত্রেও আমরা সেভাবেই করব। আচ্ছা দেখাচ্ছি, দেখ 2D অ্যারেকে যদি আমি ইন্ডিভিজুয়ালি এখানে যদি প্রিন্ট করতে চাই, হচ্ছে করি, ঠিক আছে? সি আউট করে দেয়, 2D অ্যারের ইন্ডিভিজুয়াল সি আউট করেছি আমি, ঠিক আছে? এখানে সি আউট 100, ঠিক আছে? মানে ইন্ডিভিজুয়াল সি আউট করলে যেরকম করে হয়, ঠিক আছে? 000100203, ঠিক আছে? আউটপুটের স্ক্রিনশট গুলো নেই, থাকলে দেখিয়ে দিতে পারতি, ঠিক আছে? এবার এটাকে আমি কি করতে পারি, এখানে ফর লুপ লাগিয়ে নিয়ে নিতে পারি শর্টে, বুঝতে পারছিস কি বলতে যাচ্ছি? রিজওয়ান, দাদা একটু আস্তে আস্তে বল, একটু আস্তে আস্তে। একটু আস্তে আস্তে। ও মাসে তো বাইরে গেল, তাহলে আমি না, না, আমি কমপ্লিট আছি আমি আছি। বলছি বুঝতে পারছিস কি হলো এই জায়গাটাতে? 1D অ্যারে কি করে প্রিন্ট করি, ওই একটা অ্যারে দিয়ে একটা অ্যারে ইন্ডেক্স দিয়ে দিই না, ঠিক আছে? হ্যাঁ 2D অ্যারের ক্ষেত্রে আমাদেরকে বা ফর লুপ দিয়ে দুটো ইন্ডেক্সে দিতে হবে, ঠিক আছে? এবার 2D অ্যারেটা কি করে আসে এই জিনিসটা দেখ, এই যে একটা অ্যারে ছিল, অ্যারের ফার্স্ট ইন্ডেক্সটা এন্ড সেকেন্ড ইন্ডেক্সটা, ঠিক আছে? 0001020, বুঝতে পারছিস? এবার এরকম করে যখন হচ্ছে তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমার এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, তাই না? আমি 2D অ্যারেটাকে প্রিন্ট করতে যাচ্ছি, দেখ কি করে প্রিন্ট করবো। 1D অ্যারের মধ্যে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালিস্টিকলি প্রিন্ট করতে পারি, ইন্ডিভিজুয়ালিস্টিক আমি এইভাবে প্রিন্ট করতে, অ্যারের ইন্ডেক্সটা যেটা হচ্ছে রো নাম্বার 0 আর কলাম নাম্বারটা দিবি, ঠিক আছে?
কোনো যে কোনো এলিমেন্টকে যদি তুই প্রিন্ট করতে পারিস, ইনপুট নিতে চাস বা আউটপুট নিতে চাস, ঠিক আছে। আচ্ছা এবার তুই দেখ এটা কি করে আমি এটাকে আমি যদি লুপ লাগিয়ে কি করে কাজ করতে পারি, ঠিক আছে। আমাদের এখানে 2 ডাইমেনশনাল লুপ লাগবে, মানে দুটো লুপ লাগবে, নেস্টেড লুপ, বুঝলি পারলি ফর ইউতে। এবার দেখ কি হচ্ছে, আমি এখানে যদি আমি একটা লাইনের এই যে এই লাইনটার আমি যদি সবগুলো এলিমেন্টকে কি প্রিন্ট করতে গেলে কি হচ্ছে বলতো, এটা 0, তাই না। এই লাইনের সবগুলো যদি প্রিন্ট করতে গেলে সি আউট অ্যারে 0 0 0 1 0 2 0 3 0 4, তাই তো। এই করলে আমার এখানে সবগুলো প্রিন্ট আউট হয়ে যাবে 1 2 3 4, তাই না, বুঝতে পারলি তো। তো এটাকে আমি একটা লুপ ইউজ করে করতে পারি, ফর লুপ লাগিয়ে দিলাম, এই জিনিসটা করে দিলাম, বুঝতে পারলি। এবার সেকেন্ডেরটাও তাই, ঠিক আছে, সেকেন্ডেরটাও সেম জিনিস হচ্ছে। কিন্তু এবার যদি দেখি সেখানে এখানে রয়েছে 1 আর এখানে 2, তাই না, এই জিনিসটা চেঞ্জ হচ্ছিল, এই জিনিসটা চেঞ্জ হচ্ছিল। এবার কি হচ্ছে বলতো, এই যে 1 আর 2 আছে এগুলো পরপর পরপর চেঞ্জেবল হচ্ছে, তাই না, যেটাও চেঞ্জেবল হচ্ছে। তো আই এর জন্য একটা লুপ হবে, জি এর জন্য একটা লুপ হবে। আমরা প্যাটার্ন প্রিন্ট করার সময় যেরকম দুটো ফর লুপ ইউজ করেছিলাম না, হ্যাঁ 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 এটাও কাইন্ড অফ pattern এর- সেম, কিছু না, দুটো ফর হবে। প্রথমে আই এর জন্য আই এর ফর লুপটা হবে, পরে জে এর ফর লুপটা হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সেইটা দিয়ে এই জিনিসটা করবো। এখানে আমাদের কোড গুলো রয়েছে, একটু দেখে নিস একবার, হ্যাঁ, কোনো জায়গাটা না বুঝতে পারিস আমার এটা 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 ইয়েতে ক্লাসরুমে আপলোড করে দেবে তো এই নোটসটা। নোটের যে লিঙ্কটা ছিল না, আপলোড হয়ে গেছে, ওটা আমি তো আপলোড যে লিঙ্কটা ছিল না, ওই লিঙ্কটাতে তোর গোটা ক্লাসের নোটবুকটারই লিঙ্ক পেয়ে যাবি, সেটা ক্লাসের একটা নোটের না, গোটা নোটবুকটার পরপর ডেট দিয়ে সবগুলো রয়েছে, বুঝতে পারলি? ও আচ্ছা গ্রুপটাতে আছে না, হ্যাঁ হ্যাঁ। গ্রুপে আছে, আমি ক্লাসরুমে আমি আপডেট করেছি, আপলোড করে দিয়েছিলাম লিংকটা। তুই কি করে আপলোড করলি? পেস্ট করে আমি কপি পেস্ট। না না না, তুই তো টিচার্স না, মানে টিচাররাই তো আপলোড করতে পারে। ক্লাসের সাথে শেয়ার করেছে কারা, শেয়ার বুঝছে। ওই লিংক। হুম ইন্ডেক্স সেশন গুলো এখানে আমি আবার ভালো করে এখানে বলেছিলাম ওদেরকে, ঠিক আছে। এন্ড অ্যাড্রেসের ব্যাপারটা বলেছিলাম যে 100 102 103 104 কি করে হয় মেমোরি অ্যাড্রেস, এটা তোকে এক্ষুনি আমি বললাম একবার, ঠিক আছে। আর সেরকম কিছু নেই, আর এগুলো তো হচ্ছে আমি সার্চ এর কথা বলতে গেছিলাম। আচ্ছা এই জিনিসটা হলো, তো দাদা আপনি পাঠিয়েছে ওইটা কিন্তু চলছে, দেখবেন একবার ওইটাই কি, আমি কপি করেই করেছি। তোর ইয়েটা তো সার্চিং এটা তো হ্যাঁ আমার মাথা কাজ করছে না ভাই, আমার ওখানে হ্যাঁ ওটা হয়ে গেছে, না ওটা নয়, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আমি তোকে লজিক বলে দিলাম, ঠিক আছে, কেউ একটু চেষ্টা করে নিস, আমি তোকে কোড বলে হ্যাঁ ওটা হয়ে যেত, ওটা না, তুমি first এন নিয়েছো না, ওটা মিট করে দাও, আমারটা হয়ে গেছে। কিছুতে একটা গন্ডগোল হয়েছে, বেশি না, মানে নিশ্চয়ই ছোট্ট কোনো একটা গন্ডগোল হয়েছে লুপের ওখানে কিছু, আমি বলছি হ্যাঁ। নাহলে স্কোপ Plus one নাহলে ছোট্ট কোনো একটা কন্ডিশন গন্ডগোল হয়েছে, ওই জন্য ওখানে গল্পটা ওরকম হচ্ছে। বাকি লজিক হ্যাঁ, আমি বুঝছি। ঠিকঠাক লাগাইছি, লজিকে কোনো হ্যাঁ। ভুল নেই ওখানে। হ্যাঁ তুমি ওই যে ওটা n+1 নিয়েছো না, ওটা মিড +1 আর মিড -1 করলেই চলে আসে, আমি ওটা চলে এসেছে। তো এটা আমি ছোট করে গন্ডগোল করে রেখে দিছি, তো ওইটাকে এন নিয়েছিল নাকি রে, তাহলে গাধা মতো কথা। হ্যাঁ তুমি দেখো n+1 নিয়েছিলে মনে হয়, হ্যাঁ হ্যাঁ ওটা মিড +1 হবে। মিডিয়ে নিয়েছিল, এটা তো তুই দিলি আমাকে। তুমি তোমারটা একবার দেখো। দাদা তো মিডই নিয়েছিল, আমি আমি তো মিডে কোশ্চেন দিয়েছিলাম বললাম। রে। আচ্ছা দাদা আমি যেটা পাঠালাম ওইটা দেখবেন না। আমার এখানে আলাদা লেভেলেরই কোনো একটা গন্ডগোল চলতেছে, সেটা কি চলছে তোর আর কোড আমার কোড একই আছে, কিন্তু কোথায় যে এই গন্ডগোলটা হলো আমি সেই জিনিসটা ও আমারটা কিন্তু পুরো পর আসছে এখন মিড করার পর। হ্যাঁ মিড করার পর তো আসবেই, মিড করার পর তো আসবেই, এখানে জাস্ট এখানে মিড করে দিতে হবে তোকে, ঠিক আছে। মিড হ্যাঁ এবার রান করা চলে যাচ্ছে। করার পরে আসার কথা, মানে আমারটা যে কেন আসছে না, সেই যে কোথাও একটা ছোট্ট কিছু একটা গন্ডগোল আছে। দেখ 7th 7 ইন্ডেক্স দেখা দিল, 5 দিলাম 5th ইন্ডেক্স দেখালো, ঠিকই আছে, দিলাম 6th ইন্ডেক্স দেখালো, 2 দিলাম 2nd ইন্ডেক্স দেখালো, ঠিক আছে। এই কোডটা ঠিক আছে, তোর কন্ডিশন দেখ আর আমার কন্ডিশন দেখ, সব ঠিক আছে, ঠিক আছে। একটু কেউ হ্যাঁ। একটুখানি চেক করে দেখি যে আমি এখানে কোন একটা গন্ডগোল করে রাখছি, মানে ছোট্ট কিছু একটা গন্ডগোল আছে, এটা আমি গন্ডগোল করে রাখছি, ঠিক আছে, যার জন্য এটার আর এটার মধ্যে হচ্ছে দাদা এই দুটোকে আপনি ওখানে দুটো পাশাপাশি রেখে একবার দেখুন না, আমরা এক্ষুনি তাহলে কমপ্লিট হয়ে যেত। কোথায় কি ভুল হচ্ছে? কি বলি আর তোকে, দেখ আমি দুটাকে পাশাপাশি এনে কোর্স পেটে, ঠিক আছে, এনে দেখে নে। দেখ তো মিলা তো, ওই গন্ডগোল করছি। জিরো জিরো 0 9 10 8 আচ্ছা
while loop এই যে ছিল ইফ অ্যারে মিড ইকুয়ালস টু করেছে গ্রেটার দেন করেছে। করে এই যে ছিল এখানটা ইকুয়ালস টু ইফ সেকেন্ড লাইনে মিড স্টার্ট প্লাস ইন্ড বাই 2 ইফ অ্যারে ইকুয়ালস টু ওই উপরটায়। লজিকটা তো একটাই না, লজিক এটা কি আছে এটা তিনটে এই তিনটের মধ্যে যে কোনো একটা এক্সিকিউট হবে, তাই না? এটা হয়ে গেলে এটা হবে না, এটা হয়ে গেলে এটা হবে না, এটা হয়ে গেলে এটা হবে না। ওর আর আমার লজিকটা তো একই আছে, ও হ্যাঁ হ্যাঁ ঠিক তো, হ্যাঁ ওইটা আছে। লজিকটা তো একটাই আছে। হ্যাঁ এন্ড ইকুয়াল টু ওখানেও তো ঠিক আছে। কি কি হ্যাঁ। হলো না, আমার কোডটার মধ্যে হলোটা কি যে তোর কাজ করতেছে না, আমার কোড তোর কোডটা কাজ করছে, আমার কোডটা কাজ করতেছে না। একই তো জিনিস লিখছি ভাই রতন দিয়ে। তুমি সি আউট না দাদা ও তো সি আউট করছে, ও শুধু উপরে লিখছে, আমি নিচে লিখছি। আমি উপরে লিখছি, ও নিচে লিখছে, কি অসুবিধা? এটা কিছু পরপর চেক করছে এরকম টাইপের কিছু হচ্ছে। না, চেষ্টা। ওটা তো আমার কথা না, এবার এলস দাদা একবার তোমারটা এখন রান করা হতো। লজিক লাগায় যে ওইখানে যদি এরকম আটকায়, কি বলবো আমি, মাথাটা গরম হয়ে যায়, ঘুমায় মাঝখানে এরকম করে আটকা যায়। দেখ, নে, আমারটা রান করালাম। এখন আমার গাড়িটা কাজ করে কেন রে? এই তো রান করছে তো। এই তো হয়ে গেল। তখন আমারটা রান করতেছিস না কেন? তোদের সামনেই তো করতাম, আমি তো পরে আর হাত দিয়ে নেই কোডে, আমি কমেন্ট করে রেখে দিলাম কোডটাকে, এখন আবার রান করতেছে আমার কোড। এটা একটা কথা, এটা কম্পাইলারের দোষ, তাহলে আমি ঠিক খোঁজ করছিলাম। সমস্ত কম্পাইলে একই করেছিল। জানি না আমি কোত্থেকে, দেখ আমি তো সেই কোড করে রেখে দিছি, তাই না? আমি তো হাতও দেইনি, আমার যেটাই তখন আমি করে ওই রাখলাম, আমার ওটাই করা আছে। তারপরে রতনদীপটা দিল, রতনদীপের মধ্যে টেস্ট করতেছিলাম, ওটা এখন রতনদীপ বলে মিড প্লাস এন করছিলাম দাদা, তো আমি তো ওটাই করে রাখছিলাম, তো আমার ওখানে তুই এটা কাজ করতেছিল না এতক্ষণ ধরে। যাই হোক, ও না তাও তো ভুল আছে, ওইটা তো তাও আউটপুট আমারটাও ভুল আছে তো। ওটা 7-এ তো 6 দেবে, 5-এ 4 একটা করে মানে পেছনে দেবে। না, 0 থেকে 9 নেওয়া আছে, 0 থেকে 9 নেওয়া আছে। জিরো থেকে নেওয়া। ও ও আচ্ছা আচ্ছা, 0 থেকে, আমি 1 থেকে ভাবছি। ঠিক আছে ঠিক আছে। ব্যাপার না, আমারটা 0 থেকে নেওয়া, তোরটাও কি থেকে নিয়েছিস? তোরটা 1 থেকে নিয়েছিস। হ্যাঁ আমারটা তো 1 থেকে না। 1 থেকে নিলে 10 অব্দি 9 এ ঠিক আছে। ও তো নেক্সট সেশনে কি জানি আবার কি তো এই কথা বললাম। যাই হোক, ছাড়, আর মাথা লাগাইস না এটার মধ্যে। ঠিক মধ্যে আছে। অত লজিকটা বুঝতে পারছিস কি আমি লজিকটা কি বলতে চাইছিলাম? হ্যাঁ 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 ব্যাস, এবার কোডের ইমপ্লিমেন্টেশনটা তোরা দেখিস, নাহলে আমি পরে কোডের ইমপ্লিমেন্টেশনটা করাই দিব, একবার নিজে একবার বাড়িতে ট্রাই করিস। হ্যাঁ, ঠিক আছে। কোডের ইমপ্লিমেন্টেশনটা ওইখানে কোথাও একটা আটকাইছে, আমার আর ভালো লাগতেছে না, আমার শরীর নিয়ে ওর মধ্যে যে খুঁজতে। তো রাফরোজের কথা আমি আবার গেলাম ওইখানে দেখতে কি হলো। উফ, আচ্ছা, 2D অ্যারেটা বুঝতে পারলি তুই রতনদীপ? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তুই কি পড়েছিলি আগে 2D অ্যারেটা, একটু দেখেছিলি কি? টুডে হ্যাঁ, তুমি একদিন বোঝাচ্ছিলে না এর আগে, ওই যখন অনেক আগে। 2D অ্যারেটা যদি বুঝে থাকিস তাহলে খুব ভালো। সেরকম বেশি সেরকম কিছু না, রিজওয়ানটা বেরিয়ে গেল। যাই হোক, আচ্ছা, একটা বেরিয়ে গেল, ভালো লাগতেছে না, পারতেছি না। ফাংশনটাকে আজকে বলবো কি বলবো না? রিজওয়ান মনে হয় বিয়ে বাড়ি গেছে। আমি একটা শর্ট চোখে জিনিস বলেছি, সেটা হচ্ছে ছোট জিনিস, ঠিক আছে? আমি ফাংশনটা বোঝাতে চাইতাম আজকে আমি চাইছিলাম যে লাস্টে ফাংশনটা করবো, আর পারছি না। হ্যাঁ, আমি ফাংশনটা, রিজন বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেল। না গো, বিয়ে বাড়ি কোথায় এখন? আমাকে বলতেছে রিজন বিয়ে বাড়ি খেতে গেল। ও বাবু যাই হোক, চল, ঠিক আছে। আচ্ছা, আমি ভেবেছিলাম যে ফাংশনটা বলবো, হ্যাঁ একবার, রবীন্দ্রদেবের যে একটা বাদ আছে, তো ফাংশনটা আজকে বলছি না। আজকে আর একটা স্পেশাল জিনিস বলবো, সেটা হচ্ছে অল্প একটুখানি বলবো, সেটা হচ্ছে হোয়াট ইজ দিস স্ট্রাকচার। বেশি না, খুব ছোট্ট করে হলো, অল্প। ডেটা টাইপ। ডেটা টাইপ কি? হোয়াট ইজ ডেটা টাইপ? কেউ বলতো হোয়াট ইজ ডেটা টাইপ?
ওই তো ইন্ট ফ্লোট ডাবল ওইগুলো ইন্ট ফ্লোট ডাবল ক্যারেক্টার I am asking বুল definition. I am asking definition. মানে টাইপ অফ ডেটা। হ্যাঁ, তুই বলতে পারিস টাইপ অফ ডেটা। আচ্ছা, টাইপ যেটা মানে কোনো ইনপুট নেওয়ার সময় যেটাকে মানে ডেসক্রাইব করে। বলতে পারিস মানে বিভিন্ন রকমের, আমরা তো ইনপুট বিভিন্ন রকম করে নিই, তাই তো, বা আউটপুট নিই, বিভিন্ন রকমের ডেটা নিয়ে আমরা কাজ করতে। এবার ডেটাটা কি রকমের ডেটা সেটাকে ক্লাসিফাই করা হচ্ছে, যে এই টাইপের হলে এই টাইপের একটা ডেটা, এই টাইপের হলে এই টাইপের একটা ডেটা, ইন্টিজার হলে এইরকম করা হবে, ফ্লোট হলে এরকম করা হবে, তাই তো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কিছু জিনিস বলবো ডেটা টাইপ হচ্ছে ইন্ট, ফ্লোট, ঠিক আছে, ক্যার। এগুলো তো অপারেশন না, মানে যে যদি আমরা সব কটাকে সেরকম ভাবে বলি। অপারেশন তো আলাদা জিনিস, মাল্টিপ্লিকেশন প্লাস মেডিসিন, অপারেশন তো আলাদা, এটা ডেটা টাইপ। আচ্ছা, অপারেশন আলাদা, অপারেশন হচ্ছে ডেটা টাইপের, ডেটার মধ্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে অপারেশন। আচ্ছা, তোদেরকে না আমি আরেকটা ইয়ে করবো, ঠিক আছে, আমি একটা ওদের যে মানে আরেকটা যে টিউশন ছিল না, মানে ওদের যেটা নিই ওটাতে না আমি একটা বেশ মানে কালকে এর একদিন যে ক্লাসটা নিলাম ওর মধ্যে আমি ওদেরকে অনেক ডেপথ অনেক কিছু বলেছি। হ্যাঁ, তোদেরকে আমার ওই জিনিসগুলো অনেক কিছু বলা হয়নি। আমি চাই যে তোরা যদি পারিস ওই ভিডিওটা একবার দেখিস, হ্যাঁ, বেশিক্ষণে না, জাস্ট আগের দিনের ক্লাসটা একটু দেখিস, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো ক্লাস ছিল আগের দিনেরটা, ওই জন্য বলছি। তোদেরও মানে ওই জিনিসগুলো তোদেরকে বলতাম হয়তো পরে বা আগে বলা হয়নি। কি নিয়ে দাদা? ফান্ডামেন্টাল আছে, একদম ফান্ডামেন্টাল। হ্যাঁ, কিছুটা লাস্টের দিকে ফ্লো চার্ট আছে, লাস্টের দিকে ইগনোর করে দিতে পারিস, বাট ফার্স্টের দিকটা না একটু দেখিস। হ্যাঁ, আর চ্যানেলটাতে পেয়ে যাবে রে। সরি আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ, চ্যানেলটাতে পাবেন, ওদের প্লেলিস্ট আলাদা আছে, ঠিক আছে, ওদের প্লেলিস্ট আলাদা আছে, তোদের প্লেলিস্ট আলাদা আছে, ঠিক আছে, চ্যানেলে পাবি না, আমি দিচ্ছি সেকেন্ড। তাহলে তুমি গ্রুপে দিয়ে দাও, ওখান থেকে আমরা দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, দিলাম, বন্ধ করে দেবো, এরপরে ভুলে যাবো, যতদিন আমাকে 3 বার চালায় চালায় নিয়ে ওই ভিডিওটা দেওয়া যায়। এইটা ওদের ওদের ছিল হচ্ছে আগের দিনের ভিডিওটা, হ্যাঁ আগের দিনের ক্লাস ছিল হচ্ছে এইটা ওদের, ঠিক আছে, এটা চেক করে না তো ওপেন হচ্ছে এখানে, পাঠাও তুমি। এটা একবার দেখে নিস, সেরকম কিছু নেই, ওয়েবসাইট দেখে নিস, খুব বেসিক্স আছে, খুব ফান্ডামেন্টাল আছে, ঠিক আছে, বাট বুঝতে পারি আমি এখানেই পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এইখান থেকে হ্যাঁ দাদা, ওপেন হচ্ছে। ঠিক আছে, শেয়ারে করে লিংক দিয়েছি। আচ্ছা, এটা ফান্ডামেন্টালি আছে, একবার জাস্ট ছোট্ট করে রিভাইজ হয়ে যাবে তোদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এই যে ডেটা টাইপ গুলো আছে না, এগুলো যেগুলো বললি, এবার দেখ, এই যে ডেটা টাইপ গুলো বললি, এগুলো না আমাদেরকে কম্পিউটার আগের থেকে দিয়ে দেয়, ঠিক আছে, মানে এগুলো আমরা এরকে এরকম করে না যে আমাদের কোনো কিছু বলতে, এগুলো আমরা প্রথম থেকেই, ঠিক আছে, এগুলো আমাদের প্রোগ্রামিং প্রথম থেকে, এগুলো দিয়ে দিতে হয় সিস্টেম ডিফাইন্ড ডেটা টাইপ, ঠিক আছে, সিএম ঠিক আছে। আমরা এতদিন অব্দি জাস্ট এই ডেটা টাইপ নিয়ে করে এসেছিলাম, আমাদের এরপর আরেকটা ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এটাকে জাভাতে আছে ক্লাসেস বলে, ঠিক আছে, ডেটা টাইপের দুটো জিনিস রয়েছে, বুঝলি তো রতন দেব। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলতে কি রকম? আচ্ছা, ধরে নে তুই একটা কোম্পানির এমপ্লয়ি, বা ধরে নে আমাদেরই কোম্পানি আছে, ঠিক আছে, আমাদের একটা কোম্পানির, ধরে নে এমপ্লয়ের একটা নাম আছে, তাই না, নামটা কিরকম, তাই না, স্ট্রিং অ্যারে হবে, তাই না, নামটা এরকম একটা এমপ্লয়ি নাম, কোম্পানির ধরে একটা এমপ্লয়ি নাম্বার হবে, এমপ্লয়ি নাম্বারটা কি ইন্টিজার ডেটা টাইপ, তাই না। এবার ধরে নে কমপ্লিট যে ওর যে আছে, ওর ধরে নে কোনো একটা কিছু রয়েছে, যে ধরে নে স্টার রেটিং বা কোনো ডেটা রয়েছে, ওটা কি হবে, ওটা ফ্লোট ডেটা টাইপ হবে, তাই তো, ফ্লোট হবে। এবার একটা ইন্ডিভিজুয়াল, বা এবার ধরে নে ওর একটা কোনো রোল বা যে আইডি যেটা আছে, ঠিক আছে, আইডিটাও কি হবে, একটা ইন্টিজার, একটা ইন্ডিভিজুয়ালের জন্য আমাদের এত ডেটা টাইপ আলাদা আলাদা করে ডিল করতে হবে, তাই না।
দ্যাট ইজ আমরা ডিজাইন করেছি ডেটা এন্ড সেই ডেটা টাইপে তুই যতগুলো ডেটা টাইপ আছে সেইগুলো কম্বাইন করবি। ফর এক্সাম্পল এখানে আমাদের যেটা কি করে হয়, তো এই কোডটা আমি নেক্সট দিনই দেখাবো। জাস্ট আমি তোকে এটা শর্টে বলে রাখলাম যে আরেকটা ডেটা টাইপ হয় দ্যাট ইজ নোন অ্যাজ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এই ডেটা টাইপ আমাদের যে আগের যে প্রি ডিফাইন্ড ডেটা টাইপ যেগুলো সিস্টেম ডিফাইন্ড ডেটা টাইপ হচ্ছে এগুলো মিলিয়ে আমরা নিজেদের ডেটা টাইপ এবার এটা কতটা স্ট্রং হতে পারে কি ব্যাপারটা ছিল ইউজ নিয়ে এটা একটা জিনিস ভাবতো একটা স্টুডেন্টের, ঠিক আছে, তুই নাম একটা স্টুডেন্ট ডেটা টাইপ বানাচ্ছিস, ঠিক আছে, যেটা ডেটা টাইপের নাম স্টুডেন্ট ডেটা টাইপ তুই বানাচ্ছিস, ঠিক আছে, বানালি। এবার এই ডেটা টাইপের মধ্যে ওর নাম আছে, ওর রোল আছে, ঠিক আছে, ওর মার্কস কত আছে সেটা আছে, ওর অ্যাটেন্ডেন্স আছে, সব আছে, ঠিক আছে। এবার এই স্টুডেন্ট ডেটা টাইপের যদি তুই একটা অ্যারে ডিক্লেয়ার করিস, নট ইন্ট অ্যারে, I am talking about student array, তুই ভাব তোর ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সবার ডেটা একটা অ্যারের মধ্যে তুই একসাথে রাখিয়ে দিতে পারবি না? বুঝতে পারছিস কতটা পাওয়ারফুল? একটা অ্যারে থেকে তুই জাস্ট যদি এবার স্টুডেন্ট গুলো যে নামগুলো যদি জাস্ট রোল নাম্বার দিয়ে যদি মানে ইন্ডেক্সেশন গুলো যদি রোল নাম্বার ওয়াইজ লিখে, ঠিক এক নাম্বার রোলের স্টুডেন্টের যা আছে তুই জাস্ট একটা অ্যারে থেকে বের করে নিয়ে আসতে পারবি সবকিছু। বুঝতে পারছিস আমি কি বলার চেষ্টা করছি? বুঝলাম দারুণ হবে। আমরা এটাকে কি করে রিয়েল লাইফে ইউজ করতে পারি, দ্যাটস দ্য থিং যেটা আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ অফ ডেটা টাইপ। আমি সেটাকে হালকা করে বললাম, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, অর আমাদের হচ্ছে মানে এইগুলোকে আমরা স্ট্রাকচার বলে থাকি ইন সি প্লাস প্লাস, অ্যান্ড জাভাতে এগুলোকে ক্লাসেস বলা হয়, ঠিক আছে। এই অবধি থাকলো, ওই কোডটা করালাম, ঠিক আছে। আমি আর পারছি না দেখতে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখিস, আর ওই যে ভিডিওটা বললাম সেই ভিডিওটা দেখিস, এটা কি করে করে, এটার কোডটা কি করে করে। নেক্সট দিন আমি এটা দেখাবো, ঠিক আছে, ফাংশনটা দেখাবো, আর তোদের ক্যারেক্টার অ্যারেটা বাদ থাকলো, এই কয়টা জিনিস দেখাতে হবে। ক্যারেক্টার অ্যারে বলতে স্ট্রিং, এই কটা জিনিস এখন অব্দি তোদের বাদ থাকলো মোটামুটি। যাই হোক, এটা করলে মোটামুটি বলতে পারি যে আরেকটা জিনিস, সেটা ইম্পর্টেন্ট জিনিস বাদ থাকবে, সেটা হচ্ছে পয়েন্টার, ঠিক আছে। জিনিসটা তাদেরকে বলতে হবে, এই কটা জিনিস বলতে পারো মোটামুটি সি প্লাস প্লাস মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। দাদা 3D এর আউটপুট করার জন্য মানে তিনটে ফর লুপ নিতে হবে? একদম, 3D এর আউটপুট করতে 3টে ফর লুপ নিতে হবে, তখন ওখানে তোর আই জে আর কে হয়ে যাবে তোর ভেরিয়েবল, বুঝতে পারছিস? 3টে ইন্ডেক্সেশন, নাথিং। একটা বান্ডি অ্যারে যেরকম করে করিস তো ওটার সাথে খুব খুব সিমিলার, একটুখানি ভেঙে নিয়ে তোকে দেখতে হবে, সেটাই। আমরা কোনো মানে মাল্টিপল অ্যারেকে শর্ট ভাবে করতে পারি? শর্ট ভাবে বলতে মানে ধরো কোনো একটা অ্যারে আছে যেটার মধ্যে অনেক বড় এলিমেন্ট আছে, বা কিছু হয়তো দুটো বা তিনটে বা চারটেও হতে পারে ফর লুপ নিয়ে কাজ করছে, ওটাকে ছোট করে করা যাবে নাকি চারটেই করতে হবে? চারটের জন্য চারটা ফর লুপ দিতে হবে, দ্যাটস দ্য শর্টেস্ট ওয়ে, ঠিক আছে। ওটা আর কেউ এইভাবে শর্ট করে করতে পারবে না। আজকে যেটুকুনি বললাম সেটুকুনি ক্লিয়ার হলো। আর ওই সার্চিংটা ওইটা একবার সবাই একটু ট্রাই করতে পারে, হ্যাঁ, যেটা বললাম। আচ্ছা দাদা, বল। বলছি ওই যে তুমি একটা বলেছিলে না, ওই যে কোনো একটা অ্যাড্রেসটা জানার জন্য কি যেন ওটা ইউজ করতে হয়, মানে কোনো একটা কিছুর অ্যাড্রেস, ওই জিনিসটা ওই ভিডিও অ্যাড্রেস অপারেটর, ওই জিনিসটা ওই ভিডিওর মধ্যে আছে, খুব সুন্দর করে আছে। মেমোরির ওই জিনিসটা, না ওটা মনে আছে, শুধু ওই ট্যাগটা মনে, মানে কি দিয়ে যেন লিখলে চলে আসে যেন। আচ্ছা, এন্ড দিয়ে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, অ্যাম্পারস্যান্ড ইউজ করতে হয়। আমি বলছি আবার হাইলি রিকমেন্ডেড ওই ভিডিও, কারণ ওই ভিডিওর মধ্যে অনেক কিছু এমন বলছি এটা তোদেরকে আমি এখন অব্দি বলা হয়নি, ঠিক আছে। একটু ভালো সিপিইউর মধ্যে কি এএলইউ থাকে, ঠিক আছে, এন্ড বাকি জিনিসগুলো কি করে কি কাজ করে, পরে যখন দেখবি ফ্লো চার্টের দিকে ঢুকে যাচ্ছি, ঠিক আছে,
তখন খুব একটা দেখার দরকার নেই, বাট যদি চাস এক দুটো দেখতে পারিস, ঠিক আছে। ওখানে ফ্লোচার্টের থ্রু মেমোরিতে কি করে কাজ হয় সেটা বলেছিলাম, বাট ওগুলো তোদেরকে বলেছি আমি, ওটা খুব একটা অসুবিধা নেই। বাট স্টার্টিং এর দিক দিয়ে জায়গাগুলো তোর আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। দাদা ফাঁকা থাকলে ওই টিউশনটা তো জয়েন হয়ে যেতে পারি তো? আরামে আরামে, কোনো অসুবিধা নেই, তোর ইচ্ছে চাইলে চলে আসবি ওখানে, ঠিক আছে। এসে ওদের সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস করে চলে যাবি, রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে। আজকে শেষ করলাম, হ্যাঁ রেকর্ডিং। হুম।